আচ্ছা, সব কিছু কি ওকে আছে? রুবা আছে দেখা যাচ্ছে, দিবা আছে, সামিন আছে, ফয়সাল আছে। এর আগে অনেকেই ছিল, আমি কমেন্টগুলো পড়ছিলাম, বাট এখন একটাও খুঁজে পাচ্ছি না আর কি। তো এই মিরাজ আসছে দেখা যাচ্ছে। ওকে, তাহমিদ, আদিল সবাই দেখা যাচ্ছে, মোটামুটি সবাই আছে আর কি। ওকে, মুনতাকিম আছে, মোহাম্মদ আদনান আছে। আদনানকে মনে হয় আমি ফার্স্টবার দেখছি। দেখো, ফার্স্টে যে টার্মটা পড়াবো আমাদের বন্ড অর্ডার। বন্ড অর্ডার জিনিসটা হচ্ছে আসলে ডিইউ বা ভার্সিটি সবগুলোর জন্য ইম্পর্টেন্ট, একদম এটা 5 স্টার টপিক। এই টপিকে ফার্স্ট কোয়েশ্চেন আসা শুরুই করছে ডিইউ থেকে। বন্ড অর্ডার জিনিসটা কি? বন্ড অর্ডার হচ্ছে, যেমন আমরা যদি হাইড্রোজেন মলিকিউল চিন্তা করি, তাহলে হাইড্রোজেনের মধ্যে হাইড্রোজেন হাইড্রোজেন কি আছে? সিঙ্গেল বন্ড আছে। আর হিলিয়ামের মধ্যে হিলিয়াম কি টু এভাবে গঠিত হয় না। কেন গঠিত হয় না? দ্যাট মিনস হিলিয়াম হিলিয়াম কোনো বন্ড করা যায় না। এই হিলিয়াম হিলিয়াম কোনো কি নেই, এভাবে বন্ড করা যায় না। ঠিক সেম, তোমাকে যদি সিও বলে দেয়, এরপর তোমাকে সিএন বলে দেয় বা সিএন মাইনাস বলে দেয়, এর মধ্যে কয়টা বন্ড আছে এটা বের করার জন্য মূলত হচ্ছে আমাদের এই টার্মটা জানা লাগে। একদম ইজি। ফার্স্ট আমরা যেগুলো পড়বো এগুলো আসলে আমাদের পরে লাগবেও না, জাস্ট এটা বেসিকটা বুঝার জন্য আমরা দেখবো আর কি। অর্থাৎ এমসিকিউ যদি আসে তাহলে আমরা খুব ইজিলি সলভ করে ফেলতে পারবো, আমি আলাদা একটা ওয়ে বলে দিব। বাট এখন যেটা দেখাচ্ছি এটা একটু কি, একটু ঝামেলার না, মানে একটু বড়, জাস্ট বেসিক জিনিসটা দেখাচ্ছি। আজকে নেটে সব জায়গায় ঝামেলা করছে নাকি? ওকে, দেখো ফার্স্ট আমরা নিলাম হচ্ছে H2। H2 এর মধ্যে হাইড্রোজেন আছে কয়টা? দুইটা। আর হাইড্রোজেনে আমরা জানি কয়টা ইলেকট্রন আছে? একটা। দ্যাট মিনস কি হবে? 1s1। তাহলে H2 গঠিত হওয়ার জন্য এরকম হাইড্রোজেন কয়টা লাগবে? দুইটা লাগবে। তাহলে দুইটা s অরবিটাল হবে। দুইটা s অরবিটাল যদি হয়, ফার্স্টে যে কথাটা বলছি এটা একটু দেখো, দুইটা s অরবিটাল যদি হয়, এর মধ্যে একটা চলে যাবে উপরে আর একটা চলে যাবে নিচে। কি বললাম? হাইড্রোজেন H2 যখন গঠিত হয় কয়টা হাইড্রোজেন লাগবে? দুইটা হাইড্রোজেন লাগবে। দুইটা হাইড্রোজেন লাগা মানে কয়টা s অরবিটাল? দুইটা s অরবিটাল। তাহলে দুইটা s অরবিটালের মধ্যে একটা চলে যাচ্ছে উপরে আর একটা যাবে নিচে। আর এই যে তীর চিহ্নটা দিছি, এটা দিয়ে কি বুঝাচ্ছি? এনার্জি। দ্যাট মিনস এটা হচ্ছে আমাদের নিম্ন শক্তির অরবিটাল আর এটা হচ্ছে কি উচ্চ শক্তির অরবিটাল। আর আমরা আফবাউ প্রিন্সিপাল অনুযায়ী জানি ইলেকট্রনগুলো আগে কিসে যাবে? নিম্ন শক্তির অরবিটালে যাবে। তাহলে দেখো তো H2 এর মধ্যে কয়টা হাইড্রোজেন আছে? দুইটা হাইড্রোজেন। দ্যাট মিনস টোটাল ইলেকট্রন আছে কয়টা? দুইটা। দুইটা ইলেকট্রনই কই যাবে? এখানে যাবে, এখানে একটাও যাবে না। কেন? কারণ এটা হচ্ছে নিম্ন শক্তির অরবিটাল। নিম্ন শক্তির অরবিটাল হলে এটাকে বলা হয় বন্ডিং অরবিটাল। বন্ডিং অরবিটাল। আর উচ্চ শক্তির যেটা, ওইটার মধ্যে ইলেকট্রন সহজে যেতে চায় না, এই যে এনার্জি গ্যাপটা ওকে কি করতে হয়? কভার করতে হবে। আর এটাকে বলা হয় এই জন্য অ্যান্টি বন্ডিং অরবিটাল। অ্যান্টি বন্ডিং অরবিটাল। এটুক বুঝতে আশা করি কারো ঝামেলা হচ্ছে না। আজকে দেখলাম সবারই নেটে খুব ঝামেলা হচ্ছে, আমার নেট ওকে আছে কিনা আমি এটাই চিন্তা করছি বারবার। ওকে, সবকিছু কি ওকে আছে?
অ্যান্টি বন্ডিং অরবিটাল জুবাইর বলেছে, দিবা বলেছে। এবার দেখো বন্ড অর্ডার বের করার নিয়মটা হচ্ছে, বন্ড অর্ডারকে আমি সংক্ষেপে লিখছি বিও। বিও সমান হচ্ছে বন্ডিং অরবিটালে ইলেকট্রন, দ্যাট মিন্স কয়টা ইলেকট্রন আছে এখানে, দুইটা, মাইনাস অ্যান্টি বন্ডিং এ অরবিটাল, দ্যাট মিন্স এটার মধ্যে ইলেকট্রন কয়টা আছে, কোনোটাই নাই। তাহলে বন্ডিং অরবিটালে ইলেকট্রন মাইনাস অ্যান্টি বন্ডিং এ অরবিটালে ইলেকট্রন ডিভাইড কি হয়ে যাবে 2, তাহলে এখান থেকে আসছে কি 1। এর মানে আমরা বুঝলাম হাইড্রোজেন হাইড্রোজেন কয়টা বন্ধন হতে পারে, একটা। এবার যারা এটা বুঝো না কোনো প্রবলেম নেই, দেখো আমাদের সেকেন্ড এক্সাম্পলটা একটু দেখাই। হিলিয়াম, হিলিয়ামের মধ্যে আমরা জানি ওর অ্যাটমিক নাম্বার হচ্ছে 2, দ্যাট মিন্স কয়টা ইলেকট্রন আছে, দুইটা। তাহলে হিলিয়াম হিলিয়াম দ্যাট মিন্স He2 গঠিত হয় কিনা, এটা গঠন করা যায় কিনা, এটা যদি চেক করতে হয় তাহলে কয়টা হিলিয়াম লাগবে, দুইটা হিলিয়াম লাগবে। দুইটা হিলিয়াম লাগলে আমাদের টোটাল s অরবিটাল কয়টা লাগবে, দুইটা। কি বলছি একদম ইজি করে বলছি, বললাম হিলিয়াম 2 যদি গঠিত হতে হয় তাহলে আবার হিলিয়াম লাগবে কয়টা, দুইটা। একটা হিলিয়ামের মধ্যে অরবিটাল আছে কয়টা, একটা করে। তাহলে দুইটা মিলে টোটাল s অরবিটাল কয়টা হবে, দুইটা হবে। দুইটা যদি হয় তখন একটা কিসে যাবে বলো তো, একটা যাবে নিচে, আরেকটা যাবে উপরে। এগুলো কি আমাদের কিছু লাগবে, এগুলো যেগুলো বুঝতেছে এগুলো আমাদের এই কোয়েশ্চেন অ্যান্সার করার জন্য কিছুই লাগবে না, জাস্ট এটা আমি বেসিকটা বলতেছি। আর মোবাইলের সাউন্ডটা একটু অফ করে নিই। দেখো এবার দেখো হিলিয়াম 2 যখন গঠিত হয়, হিলিয়াম লাগবে দুইটা, দুইটা হিলিয়াম মিলে টোটাল কয়টা ইলেকট্রন আছে, চারটা ইলেকট্রন আছে। টোটাল যদি চারটা ইলেকট্রন থাকে, দুইটা যাবে নিচে, আর দুইটা তো নিচে কোনো কি নেই, জায়গা নাই, জায়গা আছে উপরে, দ্যাট মিন্স উপরে যেতে, অ্যান্টি বন্ডিং এ যেতে। নিচেরটাকে আমরা বলছিলাম বন্ডিং অরবিটাল, যেটার এনার্জি কম, আর আফবয় প্রিন্সিপাল অনুযায়ী এখানে ইলেকট্রন আগে যাবে। আর উপরেরটা বললাম হচ্ছে অ্যান্টি বন্ডিং অরবিটাল। তাহলে টোটাল চারটার মধ্যে দুইটা গেল নিচে, আর দুইটা যেতে বাধ্য হবে কিসে, উপরে। এবার দেখো বন্ড অর্ডার তাহলে কি জানি, বন্ড অর্ডার আমরা জানি বন্ডিং অরবিটালে ইলেকট্রন সংখ্যা দ্যাট মিন্স 2 মাইনাস অ্যান্টি বন্ডিং এ ইলেকট্রন সংখ্যা 2 ডিভাইড কি হবে 2, তাহলে এটা কি হয়ে যাচ্ছে 0, দ্যাট মিন্স হিলিয়াম হিলিয়াম কি হয় না, He2 সম্ভব না। এই 2 কে একটু লিখে নাও, 15 সেকেন্ডের মতো টাইম দিচ্ছি, এরপর আমরা পরের এক্সাম্পলগুলোতে যাচ্ছি। এইটুকু একটু লিখে নাও, উপরে টপিকের নাম লিখবা, অ্যান্টি বন্ডিং, বন্ডিং অরবিটাল, এই বিষয়গুলো একটু লিখবে। শুরুতে একটু টাইম লাগবে আমাদের, পরে কিন্তু আর একদমই টাইম লাগবে না। ওকে, আরিফ আছে দেখা যাচ্ছে, রাহাত বলেছে ওয়াই, অয়ন বড়ুয়া বলেছে লিখছি। ওকে, শেষ সবার। এমিল ল্যান্স, একে আমি মনে হয় ফার্স্টবারের মতো দেখছি। যারা একদম আজকে ফার্স্ট ক্লাস করতে আসছো ওদের জন্য একটু বুঝতে টাফ হবে আর কি, কারণ আগের ক্লাসের সাথে কিছু লিঙ্ক থাকবে। এবার দেখো তাহলে আমরা যাই হচ্ছে নাইট্রোজেন নাইট্রোজেন ট্রিপল বন্ডে N2, দ্যাট মিন্স নাইট্রোজেন নাইট্রোজেন যে ট্রিপল বন্ড, এটা আমরা কিভাবে বুঝবো। তাহলে নাইট্রোজেনের জন্য তাহলে আমরা অ্যাটমিক নাম্বার জানি, ইলেকট্রন কনফিগারেশন বা ইলেকট্রন বিন্যাস করে ফেলি, 1s2 2s2 2px 2py 2pz। এর ব্যালেন্সিয়াল তো এটা। তাহলে এরকম নাইট্রোজেন কয়টা লাগবে, এর ক্ষেত্রে আরো একটা লাগবে, দ্যাট মিন্স আমি আরো একটা লিখে ফেললাম, দুইটা, 1s2 2s2 2px 2py 2pz। এবার দেখো এরপরের কাজ হচ্ছে আমরা এই ডায়াগ্রামটা আঁকবো, ডায়াগ্রামের নাম হচ্ছে এনার্জি লাইন ডায়াগ্রাম, এনার্জি লাইন ডায়াগ্রাম। তাহলে দেখো তোর ভ্যালেন্সিয়ালে টোটাল এস আছে কয়টা, দুইটা, এখানে একটা এস এখানে একটা এস, তাহলে এখানেও এস হবে কয়টা, দুইটা। আর আমরা যদি একটু চালাক হয়ে যাই, এখানে দেখতেছি এর এই এস এর মধ্যে দুইটা ইলেকট্রন আছে, এই এস এর মধ্যে দুইটা ইলেকট্রন আছে, দ্যাট মিন্স নিচেও দুইটা যাবে উপরেও দুইটা যাবে। যেহেতু দুইটাতে সমান সমান যাচ্ছে আমরা এস নিয়ে আর কিছুই করব না। কি বলছি বোঝা গেছে? দ্যাট মিন্স বললাম হচ্ছে ওর অ্যাটমিক নাম্বার 7, ওর ভ্যালেন্সিয়ালে 2s আছে, আবার কি আছে, p গুলোও আছে। আর s যেহেতু আছে, s তো এর কাছেও আছে এর কাছেও আছে, দুইটার মধ্যে কয়টা ইলেকট্রন হবে, চারটা হবে, নিচে একটা যাবে উপরে একটা যাবে, দ্যাট মিন্স নিচেও দুইটা ইলেকট্রন যাবে উপরেও দুইটা ইলেকট্রন যাবে। যেহেতু সমান সমান যাচ্ছে এটা নিয়ে আর কাজ করব না, আমরা কাজ করব কাকে নিয়ে, p নিয়ে। p এর মধ্যে ওর ইলেকট্রন আছে কয়টা, টোটাল 6টা।
এবার দেখো তাহলে পি অরবিটাল নিচে বসবে একটা, নিচে যেটা বসবো এটাকে আমরা কি বলি বন্ডিং অরবিটাল। বন্ডিং অরবিটাল মুখে একটু বললেই ঠিক হয়ে যাবে। আর উপরে যেটা আছে এটাকে বলা হয় অ্যান্টি বন্ডিং অরবিটাল, আর এটাকে লিখছি বিও বন্ডিং অরবিটাল, যদিও বিও দিয়ে আমরা বন্ড টোটাল লিখেছি। এবার দেখো পি এর মধ্যে টোটাল ইলেকট্রন আছে কয়টা, 3টা করে, দ্যাট মিন্স একটা নাইট্রোজেনে পি এর মধ্যে কয়টা করে আছে 1 2 3, তাহলে টোটাল আছে কয়টা 6টা। তাহলে ও ফার্স্ট দেখবে হচ্ছে কি 1 2 3, এরপর উপরে যেতে গেলে তো এনার্জির বাধাটা অতিক্রম করতে হবে, ও এটা করবে না, ও করবে কি নিচেই তো জায়গা আছে, আপ বাউ নীতি অনুযায়ী নিচের মধ্যে প্রবেশ করবে। তাহলে এটা কি হয়ে যাচ্ছে বন্ড অর্ডার সমান বন্ডিং অরবিটালের ইলেকট্রন, দ্যাট মিন্স হচ্ছে কত 6 মাইনাস উপরে তো কোনো ইলেকট্রন নাই 0 ডিভাইড 2, দ্যাট মিন্স কি আসে 3। তাহলে নাইট্রোজেন নাইট্রোজেন আমরা এখান থেকে বুঝতে পারি ট্রিপল বন্ড। এখান থেকে আরো একটা বিষয় আমরা বুঝতে পারি, গতদিন একটা টার্ম বলছিলাম, এটা হচ্ছে কোন ধরনের প্যারা নাকি ডায়া হবে। আমরা বলছিলাম প্যারা হবে যদি এর ভিতর কি থাকে আনকাপলড ইলেকট্রন থাকে, আর যদি সবগুলা কাপলড হয়ে যায় তখন এটাকে বলা হয় ডায়া। আমরা শুরুতে বলা হয় একটু ঝামেলা হচ্ছে আর কি আমাদের অনেকের বুঝতে, মানে ফার্স্ট একটু স্লো থাকে, আমি পরে স্পিড বাড়াচ্ছি আর কি। আর আগের ক্লাস যারা করে আসছে তাদের জন্য এটা মোটামুটি ঝামেলা না, 2 ভাগ হয়ে গেছে, যদিও ওইখানে 2 ভাগ এই 2 ভাগ একই না, এখানে 2টা হচ্ছে অরবিটাল, আচ্ছা এটা পরে বলতেছি, ওই 2 ভাগ আর এই 2 ভাগ একই না। আগেরটা তো হচ্ছে কি আসছিল লিগ্যান্ড আসছিল, ফলে ডি অরবিটাল স্প্লিট হয়, এখানে ডি অরবিটাল স্প্লিট হয় না, এখানে দুইজন মিলে যখন যৌগ গঠন করতে যায় তখন নতুন 2টা অরবিটাল ক্রিয়েট হয়, দ্যাট মিন্স 2টা পি, একটা পি নিচে যায় আর একটা পি উপরে যায়। ও যেটা বলতেছিলাম প্যারা হবে নাকি এটা ডায়া হবে, এখানে যেহেতু সবগুলা ইলেকট্রন কি আছে কাপলড অবস্থায়, দ্যাট মিন্স এটা কি হবে ডায়াম্যাগনেট। ডায়াম্যাগনেট এটুক কি বোঝা গেছে? এটুক যদি বোঝা যায় এটা লিখো না, লিখো এবং আমি কি 10 সেকেন্ডের, এই যে ডায়া অনেকে বলছে, সাফরাত বলেছে, আমার এখানে কি নেট মনে হয় সবচেয়ে বেশি ডিস্টার্ব করছে। ওকে সঞ্জিদা আছে, সীমান্ত আছে, মুনতাকিম আছে, ডায়াম্যাগনেট। ওকে এবার দেখো এটা কি হয়ে গেছে তাই না? সাইবাকে দেখা যাচ্ছে, সাইবা বলেছে ডায়া। ওকে ওকে সবার হয়ে গেছে, বুঝা যাচ্ছে। ফার্স্ট একদম স্লো, একদম স্লো, যাতে একদম সবাই বুঝতে পারে আর কি। ফার্স্টে যদি ফ্লোটা পেয়ে যায় পরে কোনো ঝামেলা হবে না। আর বললাম এই তো এটা লাগবেই না আমাদের, এটা লাগবে আসলে, বাট আবার লাগবে না আর কি, এটা মেনলি এমসিকিউ বা বেসড কোয়েশ্চেনগুলোতে আসে তো এই জন্য লাগবে না। যদি সিও বলে দেয় তাহলে তোমরা কি করবা বলো তো, ফার্স্ট স্টেপ সিও যদি বলে দেয় দ্যাট মিন্স কার্বন আর অক্সিজেনের মধ্যে কি হবে বন্ধনটা কাউন্ট করতে হবে। তাহলে সি এখানে কি লিখলা 6, ওর অ্যাটমিক নাম্বার লিখে ফেললা অক্সিজেন 8, তাহলে এর ইলেকট্রন বিন্যাস যদি করো 1s2 2s2 2px 2py 2pz। আমরা কি আরেকটু চালাক হয়ে যাব নাকি? আরেকটু চালাক হলে দেখো তো এর অ্যাটমিক নাম্বার কত 6, এর অ্যাটমিক নাম্বার কত 8, এই 6 এ যেতে গেলে কয়টা s অরবিটাল পরে, 2টা s অরবিটাল পরে 1s2 2s2, তাহলে p এর মধ্যে ইলেকট্রন আছে কয়টা, 2টা s অরবিটাল, মানে কয়টা ইলেকট্রন বাদ হয়ে যাবে 4টা বাদ, দ্যাট মিন্স p এর মধ্যে ইলেকট্রন আছে কয়টা 2টা। বুঝতে পারো নাই? এটার দিকে দেখো অক্সিজেনের অ্যাটমিক নাম্বার হচ্ছে 8, 8 এ যেতে গেলে কয়টা s অরবিটাল পরে 1s2 2s2, এরপর 2px2 2py1 2pz1, কি বলছে বোঝা গেছে? দ্যাট মিন্স 2টা s তো এর মধ্যে আছে এর মধ্যে আছে, দ্যাট মিন্স এগুলো বাদ। তাহলে কি দিয়ে দিলাম 6, পি এর মধ্যে 6টা আছে, টোটাল পি অরবিটাল কয়টা আছে 2টা আছে, দ্যাট মিন্স নিচে একটা যাবে উপরে একটা যাবে, তাহলে নিচেরটার মধ্যে ক্যাপাসিটি আছে 6 জনের জন্য, তাহলে এগুলো 1 2 3, এরপর কি উপরে ইলেকট্রন যেতে চাইবে? যেতে চাইবে না, কেন? কারণ এখানে একটা এনার্জির বাধা ওকে অতিক্রম করতে হবে, ফলে এগুলো সব কাপলড হয়ে যাবে 6। তাহলে এখানে বন্ড অর্ডার কি হবে বিও সমান 6 - 0 ডিভাইড 2, দ্যাট মিন্স কি হয় 3। এটা কি বোঝা গেছে? আর এটা কোন ধরনের ম্যাগনেট হবে? ডায়াম্যাগনেট। এটুক কি বোঝা গেছে? এটা যদি বোঝা যায় একটু ওয়াই লিখো। এক্সক্লুসিভ তাহমিদ বলেছে এস নিলাম না কেন? এস নিই নাই, এর কারণ কি আমি একটু বড় করে লিখি তাহলে এটা। এর কারণ হচ্ছে সি এর মধ্যে কি আছে 1s2 আছে 2s2 আছে 2px 2py 2pz 1 1 0, এইটুকে কারো ঝামেলা আছে? এটা হচ্ছে কি ওর ইলেকট্রন কনফিগারেশন বা ইলেকট্রন বিন্যাস। আবার অক্সিজেনের জন্য যদি আমরা লিখি 1s2 2s2 2px 2py 2pz,
তাহলে এখানে হবে 1 1 1, এখানে এরপর কি হয়ে যাবে 2। এবার দেখো এদের দুইজনের মধ্যে এটা তো কমন, তাহলে 1s 2s যদি বাদ দিয়ে দিই তাহলে এটা কি হয়ে যায় 6 থেকে আমি এখন তো মোটামুটি বুঝে গেছি কি ঘটনা ঘটতেছে। তাহলে 6 থেকে আমি কি বাদ দিয়ে দিলাম 4 বাদ দিয়ে দিলাম। এটা হচ্ছে শুধুমাত্র পি এর মধ্যে। পি এর মধ্যে কয়টা ইলেকট্রন আছে দেখো তো, পি এর মধ্যে ইলেকট্রন আছে কয়টা 2টা। এরপরে এখানে দেখো তো 8, তাহলে এটা কি হবে পি এর মধ্যে আছে কয়টা 4টা, দ্যাট মিন্স 2টা s 1s 2s এ 2টা করে 4টা ইলেকট্রন বাদ চলে গেছে। তাহলে এটা হচ্ছে শুধু পি এরটা কাউন্ট করছে, কারণ s এরটা তো নিচেও যাবে উপরেও যাবে, শুধুমাত্র ব্যালেন্সের আর কি। তাহলে এটা তো কি হয়ে যাবে উপরে 2 যোগ হবে নিচে 2 অ্যাড হবে, এটা নিয়ে কোনো ঝামেলা নাই। এই তো এতক্ষণ মনে হয় নেট আসছে আবার মনে হচ্ছে, মানে আমি এতক্ষণ নিজে ব্লাড দেখছিলাম সেজন্য কনফিউজড হয়ে গেছে। আর আজকে সবার নেটের এত ঝামেলা দেখছি, আমার আসলে 2টা নেটওয়ার্কই রাখছি, বাট এরপরও কি হয়ে গেছে ব্লার হয়ে গেছে। এটা কি বুঝা গেছে? এটা যদি বুঝা যায় তাহলে ওয়াই লিখো। তানবীর বলেছে দেরি হয়ে গেল, সমস্যা নেই একটু পর থেকে। এই যে আরাফাত বলেছে ক্লিয়ার, এক্সক্লুসিভ তামিদ বলেছে ক্লিয়ার, ওকে পারফেক্ট। এইবার তোমাকে যদি দিয়ে দেয় n2+, দেখি এটা সবাই বলবে, এটার জন্য আমি টাইম দিচ্ছি, যেহেতু ফার্স্টটা করতে দিচ্ছি সেজন্য এটা টাইম দিচ্ছি 20 সেকেন্ডের মতো। n2+, এটার মধ্যে বন্ড অর্ডার বলবা আর বলবা প্যারা নাকি ডায়া, প্যারা নাকি ডায়া এটা বলবা, প্যারা নাকি ডায়া। আচ্ছা মুনতাকিম বলেছে ইলেকট্রনগুলো যুক্ত হচ্ছে কিভাবে, পিএক্স পিওয়াই দিয়ে দেখালে ভালো হতো। কোয়েশ্চেনটা আমি বুঝিনি, ইলেকট্রন যুক্ত হচ্ছে কিভাবে। ও মনে হয় দ্যাট মিন্স নাইট্রোজেনের সাথে নাইট্রোজেন কিভাবে আসলে যুক্ত হচ্ছে এটা দেখতে চাইছে। তাইমির তানহা বলেছে সি এর এক্সাইটেড স্টেট নিলাম না কেন। এক্সাইটেড স্টেটের তোমরা যে কনসেপ্টগুলো জেনে আসছো এটা সব ক্ষেত্রে খাটে না আর কি। দ্যাট মিন্স সব জায়গায় তুমি যে এক্সাইটেড স্টেটে ওকে নিবে তা না, এটাই হচ্ছে ওর আসলে কি। এই যে আমরা এখন যে মতবাদটা পড়ছি এটার আমি একটু পরে বলবো, এটাকে বলা হয় মট বা মলিকুলার অরবিটাল থিওরি। দ্যাট মিন্স এইগুলো হচ্ছে বন্ড অর্ডার বা একটার সাথে আরেকটা বন্ধন যখন হবে তখন এই জিনিসটা বন্ধন কয়টা হতে পারে, দ্যাট মিন্স সর্বোচ্চ কয়টা হতে পারে এই জিনিসটা ডিটারমাইন করার জন্য এই টার্মটা আমাদের। ওকে, এটার অ্যান্সার কি কেউ বলতে পারছো? 2.5 প্যারা বলেছে মমিতা, সজীব বলেছে প্যারা, শরীফুজ্জামান বলেছে প্যারা, জুবাইর বলেছে প্যারা, রাহাত বলেছে প্যারা। ওকে দেখো প্রথম কথা, নাইট্রোজেন কয়টা আছে? 2টা। 2টা নাইট্রোজেনের অ্যাটমিক নাম্বারই কত করে? 7 করে। কি বলছি বোঝা যাচ্ছে? তাহলে এস কয়টা ইলেকট্রন নাই করে দিবে? এস এ ইলেকট্রন নাই করে দিবে টোটাল 4টা করে। দ্যাট মিন্স এখানে পি এ গিয়ে আর ইলেকট্রন পাবো কয়টা? 3টা। এটারও পি এ ইলেকট্রন পাবো কয়টা? 3টা। এটুকু বুঝা গেছে। এবার দেখো প্লাস হয়ে গেছে, দ্যাট মিন্স টোটাল পি অরবিটালে ইলেকট্রন ছিল কয়টা? 6টা। 6টা থেকে একটা চলে গেছে, দ্যাট মিন্স এটা কি হয়ে যায় 3 + 3 - 1, দ্যাট মিন্স এখন ইলেকট্রন আছে কয়টা? 5টা। পি অরবিটাল যদি দুইজনেরই থাকে তাহলে কি হবে? নিচে একটা পি যাবে উপরে একটা পি যাবে, 5টাই তো নিচে বসতে পারবে। তাহলে কি হবে 1 2 3 4 5, তাহলে বন্ড অর্ডার ইকুয়াল আসছে 5 মাইনাস অ্যান্টিবন্ডিং এ তো কোনো ইলেকট্রন নাই 0, ডিভাইড হচ্ছে কত 2.5। এবার দেখো এখানে কি আনকাপলড ইলেকট্রন আছে বা যুগ্ম ইলেকট্রন আছে? হ্যাঁ আছে একটা, দ্যাট মিন্স এটা কি হবে প্যারাম্যাগনেট। ওকে, এবার একটু দেখো এগুলো আমাদের কিছুই লাগবে না। এর কারণ হচ্ছে আমি নতুন একটা বিষয় দেখাচ্ছি। দেখো যদি দুইজনে মিলে মোট ইলেকট্রন থাকে 10 বা 11 বা কি থাকতে পারে 12, এরপর কি 13 14 15 16 17 18, যদি দুইজনে মিলে টোটাল ইলেকট্রন থাকে এইগুলা, তাহলে যদি 14 হয় এর জন্য বন্ড অর্ডার হবে কত 3, 13 হলে এর জন্য হবে কত 2.5, 12 হলে এর জন্য হবে 0.5 করে কমাবা, দ্যাট মিন্স 2, এখানে এসে 1.5, এটা হয়ে যাবে কত 1, আর এখানে এসে কি হয়ে যাবে 3 হয়েছে তো ম্যাক্সিমাম আবার কমতে থাকবে 2.5, এরপর কত 2, এরপর 1.5, এরপর কত 1। এটা বুঝতে পারো না একটু দেখো। সিও
তাহলে দুইজনের এর ইলেকট্রন কত 6, এর বাইরে ইলেকট্রন আছে কত বলো তো টোটাল 8। তাহলে 6 আর 8 মিলে কি হয় বলো তো 6 8 দ্যাট মিন্স কি 14। 14 মানে এখানে বন্ড অর্ডার কি হয়ে যাবে 3। এটা কি বুঝা গেছে কি বলছি? যেমন ধরো তোমাকে দিয়ে দিল হচ্ছে কি Cn মাইনাস, তাহলে কার্বনের অ্যাটমিক নাম্বার কত 6, নাইট্রোজেনের অ্যাটমিক নাম্বার কত 7, 6 আর 7 কত হয় 13, এখানে মাইনাস দ্যাট মিন্স একটা ইলেকট্রন আসছে +1 দ্যাট মিন্স কি হবে 14। 14 মানে এই দুইজনের মধ্যে বন্ড কি হবে ট্রিপল বন্ড। এটা কি বুঝা গেছে? এটুক যদি বুঝা যায় একটু ওয়াই লিখো। যেমন ধরো তোমাকে দিয়ে দিল হচ্ছে O2 প্লাস এর তাহলে বন্ড অর্ডার কি হবে দেখি এটার জন্য বন্ড অর্ডার বলো তো। দ্যাট মিন্স এটা এমসিকিউটা সলভ করবা কিভাবে ডিইউ বা বিভিন্ন জায়গায় আসলে। O2 প্লাস এর জন্য বন্ড অর্ডার কত হবে? ওকে, তাই তানহা বলেছে, সবাই বলছে ওয়াই, জুবাইরা বলেছে ওয়াই। আজকে আমি নেট নিয়ে যে পরিমাণ ভয় পাচ্ছি আসলে অন্য কোনো কিছু নিয়ে এত ভয় নাই আর কি। কই অ্যান্সার দেখছি না কেন? 2.5 বলেছে, এমি বলেছে 2. এমিল বলেছে 2.5, আসিফ বলেছে 1.5, 2.5 আদিল। আচ্ছা, একদম সহজ, সবাই আশা করি ট্রাই করছো, ট্রাই না করলে এই যে আমার সাথে সাথে ট্রাই করতে থাকো। অক্সিজেন মানে এর অ্যাটমিক নাম্বার কত করে 8, কয়টা অক্সিজেন আছে 2টা, তাহলে 8 × 2 কি হয়ে যাবে 16, প্লাস মানে এর থেকে একটা ইলেকট্রন চলে গেছে, একটা ইলেকট্রন চলে গেলে কত হয় 15। আমরা জানি যদি 14 হতো তাহলে বন্ড অর্ডার কত হবে 3, এর পরে 15 এর জন্য কি হবে 0.5 কমবে, দ্যাট মিন্স কি আসে 2.5। তাহলে এটার জন্য বন্ড অর্ডার হবে কি 2.5। এবার দেখো আরেকটা জিনিস, বন্ড অর্ডার কি ফ্র্যাকশন হতে পারে? বন্ড অর্ডার ফ্র্যাকশন হতে পারে। বন্ড অর্ডার ফ্র্যাকশন হওয়া এর মানে এমনও হতে পারে এর ভিতর কি হচ্ছে রেজোনেন্স হচ্ছে, এটাও কাউন্ট হবে, বা প্রবাবল বন্ড হতে পারে এদের ইলেকট্রন দিয়ে, সেজন্য এটাকে বলা হয় হাফ বন্ড। দ্যাট মিন্স 0.5 যেটা আসবে এটাকে বলা হয় কি হাফ বন্ড। এটা রেজোনেন্সের কারণে হতে পারে। এটা আবার এমনও হতে পারে কি মানে সম্ভাব্য কি ওই বন্ধনটা ওর করা যাবে, কোন এক জায়গায় হয় রেজোনেন্স হচ্ছে বা হাফ বন্ড হিসেবে আছে, দ্যাট মিন্স দুইজনের টানাটানিতে আছে, এগুলা বুঝেছে 0.5 দিয়ে, দ্যাট মিন্স কি ফ্র্যাকশন গুলা দিয়ে। এটুক কি বুঝছো? এই যে অনেকে কমেন্ট করছে। এবার দেখো মেডিকেলে তো তোমরা হচ্ছে কি মেডিকেল যারা কোচিং করে আর কি, দেখবা অনেকগুলা ছন্দ পড়ে না, নেমোনিক যেটা বলে আর কি, বিভিন্ন কিছু দিয়ে মনে রাখে, পরে পরীক্ষার হলে গিয়ে দেখা যায় মানে যেটা পড়ছে ছন্দ যেটা পড়ছে বা নেমোনিক যেটা পড়ছে ওইটা মনে আছে কিন্তু কি পড়ছে ওইটা ভুলে গেছে। তোমরা আবার পরীক্ষার হলে গিয়ে ভাবিও না হচ্ছে কি 13 জন্য 3, এটা ভাবার কোনো কারণ নাই আর কি। এটা হচ্ছে 14 এর জন্য কি হবে 3 হবে। এটা মনে রাখবা কিভাবে? সামনে আমাদের কি আসতেছে বলো তো 14 ফেব্রুয়ারি, তাই না? 14 ফেব্রুয়ারি, দ্যাট মিন্স কি এটা আমাদের এই যে ধরো 10 ফেব্রুয়ারি থেকে আমাদের শুরু হলো, এটা কি চকলেট ডে, এরপর হাবিজাবি ডে, এরপর হাবিজাবি ডে, এরপর হাবিজাবি ডে, ফাইনাল সবচেয়ে বেশি বন্ধন করবা তোমরা কখন বলো তো 14 ফেব্রুয়ারি। দ্যাট মিন্স এখানে গিয়ে কি হবে ম্যাক্সিমাম হবে, এই দেখো ক্রমাগত বাড়বে, আবার এরপর 14 ফেব্রুয়ারির পরে আবার কি হতে থাকবে কমতে থাকবে। দ্যাট মিন্স তুমি মনে রাখবা ম্যাক্সিমাম এটা হবে কখন 14 ফেব্রুয়ারি। কি বলছি বোঝা গেছে? দ্যাট মিন্স এটা কি ভুলবা? এবার দেখো বিষয় হচ্ছে এখানে আরেকটা বিষয় আছে, এটা হচ্ছে বন্ড অর্ডারের ম্যাক্সিমাম ভ্যালু কি এতটুক না আরো হতে পারে? বন্ড অর্ডারের ম্যাক্সিমাম ভ্যালু এর চেয়েও বেশি হতে পারে। যেমন CO প্লাস এর ক্ষেত্রে আমরা দেখি 4টা আমরা কাউন্ট করি না আর কি। 4 মানে হচ্ছে ধরো কি পিরিয়ডিক টেবলে এইদিকে এসে গেল, এ 4টা দিছে ও 4টা দিছে, দ্যাট মিন্স 4 4 ও বাউ নিজের মধ্যেই করছে। তাহলে CO প্লাস এর জন্য বন্ড অর্ডার দেখা যায় 3.5। এটা যদি হিসেব করো তুমি পাবা না। কেন পাবা না? এর কারণ হচ্ছে ব্যতিক্রম। কেন ব্যতিক্রম? ব্যতিক্রম হচ্ছে তুমি যেটা নিজে এক্সপ্লেন করতে পারবে না ওইটা ব্যতিক্রম। এর মানে এটার এক্সপ্লেনেশন নাই তা না, এটার এক্সপ্লেনেশন আমি দেখাচ্ছি। কি বললাম? এটাকে মার্ক করে রাখবা, এটা হচ্ছে একমাত্র ব্যতিক্রম পাবা, এটা কোনো ব্যতিক্রম না। এটা আসলে ব্যতিক্রম কেন বলা হয়? এটা হচ্ছে তোমাদের লেভেলে বা তোমাদেরকে এক্সপ্লেন করা হয় না বা তোমাদের উপযোগী না, সেজন্য এটাকে কি করা যায় না ব্যতিক্রম হিসেবে কাউন্ট করে। তাহলে CO প্লাস এর জন্য মনে রেখে দিবে কত 3.5। আমি একটু পরে দেখাচ্ছি বিষয়টা। এবার তুমি তো একটা জিনিসের শর্টকাট শিখছো, দ্যাট মিন্স বন্ড অর্ডার। এবার যদি তোমাকে জিজ্ঞেস করা হয় এর মধ্যে কোনটা ডাইয়া কোনটা প্যারা, মনে রাখবা অড যেগুলো আছে
অড যেগুলো আছে দ্যাট মিনস কি 11, 13, 15, এরপর কি 17, অড যেগুলো আছে 13, 11, এগুলা সবগুলা কি হবে প্যারা হবে। এর সাথে আবার যুক্ত হবে কি 10 আর 16। এর মানে কাকে কাকে নাই করে ফেলছি, এর মানে আসলে এখানে কি 12কে বাদ দিছি, সহজ কথা 13ও চলে গেছে, এটাও চলে গেছে। আমি একটু এবার লিখি জিনিসটা কি বলছি দেখো। যদি তোমার কি হয় অড হয়, অড মানে তো বুঝো বিজোড়, তাহলে 11, 13, 15 এটার পাশে পি লিখে দিই, এটার পাশে পি লিখে দিই, এটার পাশে পি লিখে দিই, এটার পাশেও পি লিখে দিই, এগুলো সবগুলা কি হবে প্যারা। আবার বললাম জোরের মধ্যেও দুইটা কি হয়ে যাবে প্যারা হয়ে যাবে, তাহলে এটাও প্যারা হবে, আবার এটাও কি হবে প্যারা হবে। তাহলে ডাইয়া আছে শুধুমাত্র কে 12 আর আছে কে 14, আর কেউ আছে 18, এগুলা হচ্ছে ডাইয়া। এবার এটা কি এক্সপ্লেন করতে পারবা কেন 16 এবং 10 এগুলো তোমার জোর হওয়ার পরও প্যারা হয়ে যাচ্ছে? দ্যাট মিন্স বুঝে যাচ্ছে ম্যাক্সিমামই কি হচ্ছে প্যারা হচ্ছে। এই যে দেখো বললাম বিজোর মাত্রই কি হবে, বিজোর মাত্রই প্যারা হবে। এর কারণ হচ্ছে একটা কি থাকে আনকাপল থাকেই থাকে, তাই না? দুইটা পিতে যদি তুমি এভাবে নিয়ে যাও তাহলে বিজোর যদি হয় তাহলে তো একটা আনকাপল থেকে যাবে, একটা আনকাপল থাকবে মানে এটা কি হবে প্যারা হবে। বাট প্যারা হওয়ার পরও তুমি বললাম ও তো প্যারা হবে, বাট ইভেন যেগুলো আছে এটার মধ্যে কি হয়ে যাচ্ছে তোমার দুইটাতে দ্যাট মিন্স 16 আর 10 এগুলোর মধ্যে প্যারা আসছে কেন দেখো। যদি 10 হয় তোমার ধরো পি অরবিটাল আছে কয়টা, দুইটা। আচ্ছা সবাইকে আছো, সবাইকে আছো, এই সবাই কি বুঝতেছো? কে একজন জানি বলেছে O2টা আগের নিয়মে করলে 3.5 আসে, কেন 3.5 আসবে আমার দেখতে হবে, মানে আমি দেখাচ্ছি। ওকে সবাই আছে দেখা যাচ্ছে, আপাতত আমি আগে এটা বুঝাই। যদি 10 হয় আরে কোনো একটা ঝামেলা করছে আর কি, ওই জন্য 3.5 আসছে। যদি 10 হয়, 10 মানে তো আসলে দুইটা এস অরবিটালের সহ কাউন্ট করছে, এটা শুধু পি এর মধ্যে না, এটা তো টোটালটা আমরা কাউন্ট করি না, আমরা বলছি না টোটাল ইলেকট্রন। তাহলে এখানে চলে গেছে দুইটা, চারটা, দ্যাট মিন্স আর কয়টা আছে, কিছু একটা তো এলোমেলো করে ফেললাম। একটু দেখো 10-এর আমরা কোনো একটা এক্সাম্পল নিই তাহলে বুঝতে আরো সহজ হবে। কি এক্সাম্পল নেওয়া যায়? আচ্ছা 16টা আগে আসি, 16টা ঠিক লিখছি কিনা দেখো। এখানে দুইটা চলে গেছে, ধরো দুইজন মিলে কি আসতেছে 16, এই যে অক্সিজেনের যেটা আছে এটাই তো 16, তাহলে 8 + 8, তাহলে এস এ চলে গেছে এতটা, আর বাকি আছে কয়টা 16 এর মধ্যে টোটাল 12টা বাকি আছে। কি উল্টাপাল্টা করে ফেলছি আবার, ও কি ঝামেলা করছি বলতো? ঝামেলা করছি হচ্ছে আমি তো শুধুমাত্র একটা এস লিখতেছি, এর ভিতর যে 1s আছে এটাকেও তো তোমার কি করতে হবে বাদ দিতে হবে। দ্যাট মিন্স এর ভিতর তো 1sও আছে, এর ভিতর আবার কি আছে 1s 2s সবগুলো আছে, তাহলে দুইটা এস মিলে কতটুক চলে যাচ্ছে, পি এর মধ্যে আসতেছে ধরো 10 হলো, 10 যদি হয় এর ভিতরে আসলে এস আছে কয়টা টোটাল চারটা এস মানে 4 × 2, দ্যাট মিন্স কি হয়ে যাচ্ছে 8টা চলে যাচ্ছে, তাহলে থাকে কয়টা দুইটা, তাহলে দুইটা তো এখানে কি অবস্থায় থাকবে আনকাপলড অবস্থায় থাকবে। আর যদি 16 হয়, এটা বুঝতে পারো না দেখো আমি কি ঝামেলাটা করতেছি না, এটা তো সব এস মিলে, এই জিনিসটা হচ্ছে সব এস মিলে, দ্যাট মিন্স দেখো এর ভিতর 1s আছে 2s আছে, আমি শুধুমাত্র 2sটা বাদ দিচ্ছিলাম। তাহলে এবার দেখো তো 16 যখন হয়েছে তাহলে এর ভিতর কয়টা এস আছে টোটাল চারটা, মানে 8 জন বাদ পড়ে গেছে, 8 জন যদি বাদ পড়ে যায় তাহলে থাকে কয়টা আর 8টা যদি হয় নিচে কয়টা বসে যাবে 6টা বসবে, উপরে একটা বসবে, এইভাবে একটা বসবে, তাহলে এটা কি হবে দুইটা আনকাপলড অবস্থায় থাকবে, দ্যাট মিন্স এটা কি হবে প্যারাম্যাগনেট। তাহলে 10 আর 16 কি হবে প্যারা। এটুক কি বুঝা গেছে? এটুক একটু লিখে নাও। একজন হচ্ছে কোনটা ঝামেলা করছে, O2 নাকি ঝামেলা হয়েছে? O2 তো ঝামেলা হওয়ার কোনো কারণ নেই। আচ্ছা অন্য এক জায়গায় দেখাচ্ছি বা এখানেই দেখাই ফেললি O2-তে কি ঝামেলা হয়েছে, কই দেখাবো এখানে দেখ। এগুলো তো লিখার দরকার নাই, এর ভিতর কয়টা এস আছে দুইটা এস আছে, দ্যাট মিন্স কয়টা আছে 4টা, আরো একটার ভিতর 4টা আছে, তাহলে নিচে 4 হচ্ছে কত 8, নিচে যেতে পারবে 6টা, আগে 6টা ফিল আপ করে ফেলবে যেহেতু এটার এনার্জি কম। এরপর উপরে এগুলাতে কি একসাথে জোর হিসেবে যাবে, হুন্ডের নীতি অনুযায়ী আমরা কি জানি একটা একটা করে যাবে, দ্যাট মিন্স এখানে কি আছে আনপেয়ার্ড বা আনকাপলড ইলেকট্রন আছে, তাহলে এটা হবে কি প্যারা।
এটা একটু লিখে নাও এই পুরো জিনিসটা, এটার জন্য আমি টাইম দিচ্ছি হচ্ছে প্রায় 20-30 সেকেন্ডের মতো দিচ্ছি। ওকে, আমার এখানে এখন কিন্তু ওকে আছে আর কি, একদম পারফেক্ট আছে, আর কোনো ঝামেলাই নাই। আচ্ছা, আরিফ বলেছে বুঝি নেই, এটা কোনটা বুঝে নেই? একবার দেখলে বুঝবে, এটা না দেখলে না বুঝার কিছু নেই। ওকে, সবাই বলছে সবকিছু ওকে আছে। ভাইয়া দুইটা ভিন্ন অরবিটাল শেষ কক্ষপথে থাকলে কি হবে? ওকে, এবার একটু দেখো আসলে ঘটনাটা কি ঘটে। তোমরা এই টার্মটা শুনবা, মলিকিউলার অরবিটাল থিওরি। এখানে অত বুঝার কিছু নেই, মড যেটা বলে আর কি, এমওটি। এখানে আমরা যা করছি তাই, বাট ধরো দুইটা হাইড্রোজেন এমনি করে আসছে 1s1 1s1, দুইটা হাইড্রোজেন, এই যে দুইটা অরবিটাল ছিল এইগুলাই আসলে দুইটা এমনি ভাগ হচ্ছে। দ্যাট মিনস এই দুইটাই একটা উপরে চলে যাচ্ছে আর একটা কি হচ্ছে নিচে যাচ্ছে। এটা হচ্ছে আমরা একদম মানে বইয়ের যেটা আছে বুকিশ, দ্যাট মিনস হচ্ছে একদম মেইন যেটা লাইন ডায়াগ্রাম যেটার ফরম্যাট আর কি, এটা দ্যাট মিনস এটা হচ্ছে হাইড্রোজেনের জন্য কি 1s1, এটা হচ্ছে 1s1। দেখো এই দুইটা ছিল হচ্ছে আমার অ্যাটমিক, আর আমি জাস্ট বেসিকটা বলতেছি, বেসিক বলতেছি আমরা যা শিখছি তাই আসলে এটা দুই ভাগ হয়ে যাবে, সবকিছুই ওকে আছে। বাট ব্যাপারটা হচ্ছে এইগুলা ছিল হচ্ছে অ্যাটমিক অরবিটাল, দ্যাট মিনস হচ্ছে পরমাণুর। এই দুইটা যে হইছে এইগুলা দেখতে কি মনে হলো, এগুলা ভিন্ন, এগুলো হচ্ছে মলিকিউলার অরবিটাল। মলিকিউলার অরবিটাল থিওরি বলে হচ্ছে যখন অ্যাটমিক অরবিটাল এক হয়ে যায় তখন কি ক্রিয়েট করে, মলিকিউলার অরবিটাল। মলিকিউলার অরবিটালগুলো দেখতে তুমি ভাবতেছো হচ্ছে কি এএস হয়েছে, না, এর কারণ হচ্ছে এগুলো কি বলতো, এগুলো হচ্ছে ওয়েভ, দ্যাট মিনস এটা তো একটা ইলেকট্রনের ক্লাউড। এই যে দেখো একটা ইলেকট্রনের ক্লাউড, যখন আরেকটা ইলেকট্রন ক্লাউড এর সাথে আসছে দুইটার দ্বারা প্রভাবিত হয়ে যায়, দুইটার দ্বারা প্রভাবিত হয়ে ভিন্ন রকমের দুইটা ক্লাউড ক্রিয়েট করে। দ্যাট মিনস তুমি যে বলো এনার্জি দুই ভাগ হয়ে যায় কেন, এর কারণ হচ্ছে দুইটা ক্লাউড যখন, দ্যাট মিনস তুমি তো চিন্তা করতেছো হাইড্রোজেন অ্যাটমকে কি হিসেবে এইভাবে করে চিন্তা করতেছো, ধরো এটা একটা হাইড্রোজেন অ্যাটম, নিউক্লিয়াস চিন্তা করে এখানে ইলেকট্রন দিচ্ছ, আর এটা আরেকটা, দ্যাট মিনস তুমি পার্টিকেল হিসেবে চিন্তা করে তোমার জন্য ব্যাপারটা কি হয়ে যায়, এই জিনিসটা বুঝতে ঝামেলা হয়। আসলে তো এটা কি না, পার্টিকেল না, দ্যাট মিনস হচ্ছে যখন এই ক্লাউডের সাথে, এই যে আমি দেখাইছিলাম না অরবিটাল, এটা যখন কি সাথে সাথে আসে তখন এই দুইজনের দ্বারা প্রভাবিত হয়। দুইটা ওয়েভের জন্য কোনো ক্ষেত্রে দেখা যায় আমরা একটা কি পাচ্ছি বিভিন্ন ফেজে, কোনো জায়গায় দেখা যায় টোটাল যে ওয়েভের নেচারটা আছে ওটা অনেক বেড়ে যায়, আবার কিছু জায়গায় দেখা যায় অনেক কমে যায়। এই জন্য এটা মূলত কি হয়, দুই ভাগ হয়। ওই যে আমরা ইন্টারফারেন্স টার্মটা পড়ছিলাম না, দ্যাট মিনস দুইটা ওয়েভকে যখন তুমি কি করবা, এই ফিজিক্সে তো অনেক ভালোভাবে পড়ছি ইন্টারফারেন্স, বা নাম তো শুনছি, বা ওই যে সুপারপজিশন, দ্যাট মিনস উপরিপাতন, একটার সাথে একটা, এটা ঠিক উপরিপাতন না, এটা হচ্ছে ইন্টারফারেন্স আর কি, দ্যাট মিনস একটার সাথে আরেকটা কি হয়ে যাবে, প্রভাবিত হবে, তখন ভিন্ন রকমের দুইটা ওয়েভ ক্রিয়েট হবে। এর মধ্যে একটার এনার্জি কমে যায় আরেকটার এনার্জি থাকে বেশি, যেটার এনার্জি কমে যায় ওইটাই হয় মূলত কি স্টেবল, এটা হচ্ছে স্টেবল, এনার্জি কম। এটা কেন হয়েছে বোঝা যাচ্ছে, দ্যাট মিনস এই টোটাল জিনিসটা আসলে আসে হচ্ছে ওয়েভের জন্য। এটাকে আমি একটা, দ্যাট মিনস ওই যে সোডিঞ্জারের আমরা এটা কি বলি, ফাই না সাই, যেটাই বলো না কেন, দ্যাট মিনস এই ঘটনাটা ঘটা হচ্ছে ওয়েভ নেচারের জন্য। আর বললাম হচ্ছে এই দুইটা অরবিটাল এই দুইটা থেকে ভিন্ন, এটাই হচ্ছে এখানে মেইন কথা। এর আগে হচ্ছে আমরা যেটা এইচএসসি লেভেলে পড়ছিলাম, এটার সাথে যখন এটা আসে এটা কি হয়ে যায়, এইচএসসি লেভেল না, এটা আসলে মনে হয় এসএসসি থেকে পড়ে আসতেছি, অধিক্রমণের বিষয়গুলা, দ্যাট মিনস একটার সাথে আরেকটা ওভারল্যাপ করে, এটাকে বলা হয় ব্যালেন্স বন্ড থিওরি। দ্যাট মিনস আমরা সিগমা বন্ড যখন করি তখন কি হয়ে যায়, এমনি এমনি ওভারল্যাপ করতে থাকে, তাই না, আর পাইগুলো হয় কি পাশাপাশি, দ্যাট মিনস এটা সিগমা হলে এগুলো হচ্ছে পাশাপাশি ওভারল্যাপগুলো পাই হচ্ছে হোয়াট এভার। মেইন কথা হচ্ছে এই জায়গায় এনার্জি ডিফারেন্সটা এই জন্য হয় ইন্টারফারেন্সের জন্য। এটা কেন ঘটে এনার্জির ডিফারেন্সটা, এটা ঘটে হচ্ছে তরঙ্গের ইন্টারফারেন্সের বাংলা কি, আর সহজ কথা হচ্ছে কি ইন্টারফারেন্স লিখে দিই।
ইন্টারফারেন্সের জন্য। এবার দেখো আমরা সিও যেটা সিও প্লাসের জন্য বলছিলাম না, এটা 3.5 আসে, 3.5 আসে, এর কারণ হচ্ছে এই বিষয়টা তোমাদের জন্য ব্যতিক্রম, কারণ এটা এক্সপ্লেন করাটা তোমাদের জন্য কি টাফ, দ্যাট মিনস তোমাদের লেভেলে বুঝতে পারবে না আর কি। সবাইকে আছে উপরিপাতন, উপরিপাতন বলছে অনেকে। ওকে, না আমার এখানে সবকিছু ওকে আছে, মানে আমি যেটা দিয়ে চেক করছি এখানে সবকিছুই কি পারফেক্ট দেখা যাচ্ছে। এটা হচ্ছে মূলত আমাদের এমসিকিউর জন্য লাগবে। তাও এটা একটু করে বলে রাখি, এখানে আসলে ব্যতিক্রম ঝামেলাটা কেন ঘটে, এর কারণ হচ্ছে যখন একটা কার্বনের সাথে একটা অক্সিজেন আসে তখন কিন্তু দুইটার, আমরা তো O2 যখন পড়ি, N2 যখন পড়ি তখন কোনো ঝামেলা হয় না, এটার পি দেখতে যে এরকম ওইটার পিও কি হয়ে যায় দেখতে একই রকম, বাট এখানে আছে দুইটা ভিন্ন অ্যাটম, তাই না? এটার জন্য হচ্ছে 6, এটার জন্য 8, দুইটা ভিন্ন অ্যাটম। এর ফলে হয় কি এখানে যে 2s অরবিটাল আছে এটার সাথে এখানে 2s অরবিটালের এনার্জি কি হয় না, সেম হয় না, দ্যাট মিন্স এখানের এবং সাথে সাথে তোমার যে ইন্টারফারেন্স যেটা হবে এটাও কি হয় না, সেম হয় না। পি অরবিটাল তো দুইটার ক্ষেত্রে কি আছে, এটাতে 2p2 আর এটাতে লিখে দিলাম 2p কি 1 2 3 4। ফলে একটা ঘটনা ঘটে, একটা s অরবিটাল থাকে একদম নিচে আর একটা s অরবিটাল উঠে যায় অনেক অনেক উপরে। কি বলছি বুঝতে পারো না? এতক্ষণ আমরা লিখতাম হচ্ছে এই যে s অরবিটাল এর সাথে সাথে s অরবিটাল, এটা আসলে বুঝার দরকার নাই আর কি, এটা বুঝতে গেলে তোমাদের ঝামেলা হয়ে যাবে আরো। আর পি অরবিটাল নেমে এর নিচে এসে যায়, পি অরবিটাল এমনিতে থাকার কথা ছিল উপরে, বাট এটা নেমে কি হয়ে যায় এর নিচে এসে যায়। এর ফলে হয় কি তোমার বাইরের ইলেকট্রনটা যখন যায় তখন যাই হচ্ছে এখান থেকে, এই যে CO প্লাস, তো তাহলে এখানে একটা ইলেকট্রন যাচ্ছে, ইলেকট্রন যাচ্ছে, এই ইলেকট্রনটা যাবে কোন জায়গা থেকে, এই জায়গা থেকে, দ্যাট মিনস এইগুলা থেকে আর যায় না আর কি। সেজন্য টোটাল যখন বন্ড অর্ডার হিসেব করা হবে, কি বলছি বুঝতে পারো নাই, এটা আমাদের যাওয়ার কথা ছিল আসলে কি পি থেকে টোটালি, বাট এর এনার্জি এতই বেড়ে যায়। বাড়ার কারণ কি, বাড়ার কারণ হচ্ছে এই দুইটা কি না, সেম না, এই দুইটা সেম না। সেই জন্য হচ্ছে যখন ভিন্ন ভিন্ন ইস্যু আসবে তখন এই ক্যালকুলেশনগুলো আরো কি হয়ে যায়, কমপ্লেক্স হয়ে যায়। যদিও তোমাদের ওইগুলো চাই না আর কি, অত কিছু দরকার হয় না। যেমন তোমাদের মাঝে মধ্যে দিয়ে দেয় হচ্ছে কি হাইড্রোক্লোরিক অ্যাসিডের বন্ড অর্ডারটা কেমনে বুঝতে পারবা। এরপর সালফিউরিক অ্যাসিডের জন্য যদি হয় তাহলে সবগুলা বন্ড কাউন্ট করে বন্ড নাম্বার দিয়ে ভাগ করে দিলে তোমরা কি পেয়ে যাবা, বন্ড অর্ডারটা পেয়ে যাবা। দ্যাট মিনস টোটাল যতগুলো বন্ড আছে ওইগুলো কাউন্ট করবা, কয়টা বন্ড আছে ডিভাইড কি বন্ধন সংখ্যা দিয়ে ভাগ করে দিলে বন্ড অর্ডার পেয়ে যাবে। দ্যাট মিনস পুরো যৌগের মধ্যে আসলে কয়টা আছে, এগুলো আসলে এইভাবে হিসেব করা তো তোমাদের জন্য কমপ্লেক্স হয়ে যায়। বললাম এটা উপর থেকে যায়, উপর থেকে যাওয়ার জন্য এই টোটালটা আসলে কি হয়ে যায় 6 + 8, এর বাইরে ইলেকট্রন থাকে পিতে কয়টা, 2টা, এর পিতে ইলেকট্রন থাকে কয়টা, 4টা। এটা একদম বুঝার দরকার নেই, কোনো বুঝারই দরকার নেই। এরপর এটার এসটা হচ্ছে উপরে চলে যাবে, এটা মূলত হচ্ছে হিসাবটাই এলোমেলো হয়ে যায় আর কি, হিসাব এলোমেলো হয়ে ফাইনালি আমি জাস্ট লিখে রাখতেছি, পরে যদি কারো মানে বুঝতে ইচ্ছে করে আর কি, তাহলে এখানে দাঁড়াই হচ্ছে টোটাল 8 মাইনাস উপরে হয়ে যায়, এটা চলে যায় অ্যান্টি বন্ডিং এর এরিয়ার মধ্যে 1 ডিভাইড কত 2, এখান থেকে আসে হচ্ছে 3.5। এটা বুঝার দরকার নাই, দ্যাট মিনস ঝামেলাটা কে করছে এখানে যদি তোমাকে জিজ্ঞেস করে আর কি, বা জানতে চাই, এখানে মূলত ঝামেলা হয় হচ্ছে দুইটা যে s অরবিটাল হয়, এটাকে আমরা বলি সিগমা s, এটা মলিকুলার অরবিটাল, এটাকেও আমরা বলি হচ্ছে কি অ্যান্টি বন্ডিং এর জন্য স্টার দিয়ে লিখি। এগুলো হচ্ছে জাস্ট সিম্বলগুলো কি বলে রাখলাম। আর এই টোটাল জিনিসটাকে বলা হয় কি লাইন ডায়াগ্রাম, লাইন ডায়াগ্রাম। এটা মূলত হচ্ছে আসবে এমসিকিউতে, আর যতটুকু বলেছি ওইটুকু বুঝাই যথেষ্ট আর কি। এইটুক যদি হয় একটু ওয়াই বলো। বন্ড নাম্বার হচ্ছে আসলে কয়টা বন্ড আছে এটা। এই যে দেখো মুনতাকিম বলেছে NH3 এর ক্ষেত্রে কেমন হবে। NH3 এর ক্ষেত্রে তোমার এই থিওরি অ্যাপ্লাই করার দরকার হচ্ছে না, ও তো সমযোজী বন্ধনের হিসাব থেকে তুমি নর্মালি ওর হিসাব করে ফেলতে পারতেছো। বা সালফিউরিক অ্যাসিড যদি বলে, ওগুলো তো তুমি টোটাল বন্ড যেটা জানো ওগুলাতে যদি হিসাব করতে যাও তাহলে পুরো হিসাব কি হয়ে যাবে, কমপ্লেক্স হয়ে যাবে। আর টোটাল বন্ড যতটা আছে ওইগুলা হিসাব করবা, ওইটাকে কয়জনের মধ্যে হয়েছে, দ্যাট মিনস কি ধরো সালফিউরিক অ্যাসিড বা কিছু একটা দেখাই, সেম হচ্ছে কি সালফিউরিক অ্যাসিডের জন্য এখানে সালফার হয়ে যাবে আর কি, আর এখানে অক্সিজেন আসবে, 3টাও আসবে। তুমি এগুলোর জন্য যদি বন্ড অর্ডার বলে দেয় তাহলে হিসাব করবা কি কয়টা বন্ড, 1 2 3 4 5 6 7 8, আর কয়জনের মধ্যে
2 3 4 5 6 7, দ্যাট মিন্স হচ্ছে টোটাল কয়টা বন্ড হয়েছে এটা হিসেব করবা, আর কয়জনের মধ্যে হয়েছে এটা হিসেব করবো। এটা দিয়ে ভাগ করে দিলে তুমি কি পাই যাবে, বন্ড অর্ডার পাই যাবা। যদিও এগুলোর জন্য আসলে বন্ড অর্ডারটা জিজ্ঞেস করা কি না, লজিক্যাল না আর কি। যেমন NH3 এর ক্ষেত্রে তুমি দেখতেছো এটা হচ্ছে কি একটা করে হবে NH বন্ধনে। রায়ান বলেছে, আশ্বাস বলেছে স্যার বন্ড অর্ডার ফ্র্যাকশন হলে ওটা দ্বারা কি বুঝায়? ওটা দ্বারা বুঝায় রেজোনেন্স হচ্ছে মূলত, বা যে ইলেকট্রন ক্লাউডটা আছে এটা দুইজনের মাঝে মাঝে কোনো এক জায়গায় কি আছে, মানে কোনো একদিকে যায় না আর কি। দ্যাট মিনস ওইটা হাফ বন্ড হিসেবে কাউন্ট হবে। ওইটা হচ্ছে রেজোনেন্স বা অনুরণিত অবস্থায় আছে, বা এটা হচ্ছে কি কোনো এক জায়গায়, দ্যাট মিনস দুইজনের মাঝে করে কোথাও ক্লাউডটা আছে, এটাকে বলা হয় হাফ বন্ড। ওকে, তোমাদের মনে হয় বেশি বিরক্ত করে ফেলছে এই টপিকটা পড়ায়। এই জিনিসটা হচ্ছে ব্যতিক্রম, এটা একটু মনে রাখবে। ব্যতিক্রম না মানে এটা হচ্ছে এক্সপ্লেনেশন আছে, এই যে এক্সপ্লেনেশন বললাম এটা আসলে মেইন কারণ হচ্ছে এর জন্য, বাট এটা হচ্ছে তোমাদের উপযোগী না আর কি। ওকে, এবার একটু দেখো আমরা পিরিয়ডিক টেবলের মধ্যে আসছি। এটা কি বড় করা যায়? হ্যাঁ যায়। মডার্ন পিরিয়ডিক টেবলের মধ্যে আমাদের পিরিয়ডিক প্রপার্টিসগুলো পড়ার জন্য আমাদের এটা লাগবে আর কি। মডার্ন পিরিয়ডিক টেবলের মধ্যে আমরা পিরিয়ড পাই কয়টা? এই যে একটা, দুইটা, তিনটা, চারটা, কিছু দিয়ে লেখা যাচ্ছে না কেন? দেখো পিরিয়ড পাই কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা। এরপরে দুইটা সিরিজ আছে, একটা হচ্ছে ল্যান্থানাইটস আর একটা হচ্ছে অ্যাক্টিনাইটস বা অ্যাক্টিনয়েডস, বা ল্যান্থানাইট সিরিজ যেটা, এটাকে বলা হয় কি ল্যান্থানয়েডস। আর গ্রুপ আছে আমার কয়টা? এগুলো এইভাবে না, এগুলো হচ্ছে মডার্ন না আর কি। মডার্ন পিরিয়ডিক টেবলটা এখানে দেয়নি আসলে। আরে এটা তো ঝামেলা করে দিচ্ছে। দাঁড়াও আমি আরেকটা পিরিয়ডিক টেবল নিয়ে আসি। এটা ড্যাট থেকে কোনো একটা পিরিয়ডিক টেবল আমি নামাই নিছি। মডার্ন পিরিয়ডিক টেবলে আমাদের পিরিয়ড আছে 7টা আর গ্রুপ আছে কয়টা? টোটাল 18টা। এই যে যতগুলা কলাম আছে এগুলোকে আমরা কি হিসেবে কাউন্ট করি? গ্রুপ হিসেবে কাউন্ট করি। এই যে হ্যালোজেন আসছে, এরপর কে আসছে? ইনার্ট আসছে। তোমাদের যেটা অ্যাডমিশনে করা লাগবে এটা হচ্ছে, এটা জাস্ট শেপটা বোঝা লাগবে, এটা শেপটা বোঝা লাগবে। দ্যাট মিনস তোমাকে যদি পিরিয়ডিক টেবল এটা সব কাজে লাগে। দেখো ফার্স্ট কথা হচ্ছে পিরিয়ডিক টেবলটা আঁকবা কিভাবে? এই করবা, একটা, দুইটা, তিনটা, এরপর 4 নাম্বার এখানে এসে কি হয়ে যাবে? ডি ব্লক। এইটুকু বোঝা গেছে? এটা হচ্ছে এস, এটা হচ্ছে কি এস ব্লক, এটা হচ্ছে আমাদের ডি ব্লক, এটা হচ্ছে পি ব্লক, এটা আমাদের এফ ব্লক। আমি হিসেব করার সময় এখানে 3টা লিখছি না, এর মানে হচ্ছে তোমার এইটুক তো এটলিস্ট বোঝা লাগবে। এই ডি স্টার্ট হচ্ছে কোন জায়গা থেকে? 4th পিরিয়ড থেকে। 4th, 3rd, 1st, 2nd, এটা কত? 5th, 6th, 7th। আর গ্রুপের কথা তো বললাম 18টা। এবার একটু দেখো এখানে ব্লকগুলা তুমি, তোমরা কি আছো? এই সব কি ওকে আছে? ওকে, ইসমতারা বলেছে আছি। আজকে টপিকগুলো একটু বিরক্তিকর। ওকে ওকে, সবাই আছে। এবার দেখো গ্রুপ 1, দ্যাট মিনস আমরা হচ্ছে এই মাথাটা একটু লিখে ফেলি। এখানে কে আছে? হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। এরপরে ওই মাথাটা একদম লিখতেছি, দ্যাট মিনস লাস্ট পোর্শনটা। তাহলে এটা কি হবে? হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জ্যানন,
রেডন, আর 118 যেটা আছে এটাকে আমরা আপাতত কি 118 লিখে রাখি। এর কারণে এর নামকরণ দুই রকম হতে পারে, মূলত আইইউপ্যাকটা ইউজ করে আর কি। এটা এখন আবার অবজার্ভ হয়নি, বা স্টেবিলিটি এগুলো হচ্ছে অবজার্ভ হয়েছে, এখানে যেগুলো আছে এগুলোর স্টেবিলিটি হচ্ছে এতই কম, ওইটাকে কাউন্ট করবে কিনা এটা নিয়ে আসলে ঝামেলাটা আর কি। এবার দেখো এটুকের মধ্যে আমাদের পরের কাজ যেটা, এটা হচ্ছে অ্যাটমিক নাম্বারগুলো বের করে ফেলা। অ্যাটমিক নাম্বার বের করতে গেলে আমরা এরকম একটা ডিজিট জানি 2 8 8 18 18, কোন একটা অ্যাডমিশনে এই নাম্বারটা কি এটাও আসছিল, এটা হচ্ছে কি বলে ম্যাজিক নাম্বার আর কি, তাই না? দ্যাট মিনস এই টোটাল নাম্বারটা ম্যাজিক নাম্বার। এই টোটাল নাম্বারটা যদি তুমি অ্যাড করে দাও, তুমি আসলে 118 পর্যন্ত যেগুলো এলিমেন্ট আছে এগুলো সবগুলো কাউন্ট করতে পারবা। এবার এটার ইউজটা কি? এটার ইউজ হচ্ছে হাইড্রোজেন 1, তাহলে এরপরে তুমি যদি 2 অ্যাড করে দাও, এটাকে কি বলে বলছিলাম, এগুলো সবই জানো তোমরা, আপাতত সব কিছু জানো। তাহলে এটা কি হয়ে যাবে 2, দ্যাট মিনস এটা কত 3, এরপরে এটার সাথে 8 অ্যাড করলে কি হয় 11, এরপরে 19, 19 এর সাথে আমরা 18 অ্যাড করে দিলে এটা কি দাঁড়ায়, কিছু একটা দাঁড়ায় 37 দাঁড়ায়। এরপরে এর সাথে কি অ্যাড করে দেব 32, দ্যাট মিনস এটা কি আসে 55, এরপরে আর 32 87। ঠিক সেম ভাবে আমরা লাস্টের গুলো অ্যাড করে দিতে পারি, দ্যাট মিনস 2, এরপরে 2 তো যেহেতু আছে এটা বাদ, দ্যাট মিনস এটা কি হয়ে যাবে 10 18, এরপর 18, এরপর এটা কত হবে 54, এটা 86 এভাবে। এবার দেখো এটা অ্যাপ্লাই করবা কিভাবে, যে কোনো গ্রুপের জন্য, যে কোনো গ্রুপের জন্য যদি তুমি অ্যাপ্লাই করতে যাও, তাহলে আমাদের এখানে আছে কে মুদ্রা ধাতুর গ্রুপ যেটা 11, আর এখানে আছে কে 12 নাম্বার গ্রুপ, এখানে আছে কপার সিলভার গোল্ড, এরপর জানি কে একটা আছে, আর এখানে আছে কে জিঙ্ক ক্যাডমিয়াম মার্কারি কোপারনিসিয়াম, এখানে জানি আর কে একটা আছে, কেউ একজন আছে, হোয়াটএভার, আমরা আগেরটা থেকে দেখে নিতে পারি চাইলে। তাহলে এবার দেখো ও আছে কয় নাম্বার পিরিয়ডে, 4th পিরিয়ডে। তোমাকে ধরো বুয়েটে এরকম একটা পিরিয়ড দিয়ে দিতে পারে, দিয়ে তোমাকে যে কোনো জায়গার জন্য কি বের করতে বলতে পারে, এর অ্যাটমিক নাম্বার চাইতে পারে, আপনি ডিরেক্টলি দিবেন আর কি, বা এখান থেকেও হয়তো দিয়েও দিতে পারে গোল্ডের অ্যাটমিক নাম্বার যে কোনো জায়গায়, জাস্ট তুমি এটার ইউজটা পারো কিনা। তাহলে কপার হচ্ছে কয় নাম্বার পিরিয়ডে আছে, 4 নাম্বার পিরিয়ডে আছে, দ্যাট মিনস তুমি প্রথম 4টা হচ্ছে অ্যাড করতে পারবা না, 4 পর্যন্ত চলে গেছে, কি বললাম এই 4th পিরিয়ডে আছে মানে 4 নাম্বার পর্যন্ত কি হয়ে গেছে চলে গেছে, এর অ্যাটমিক নাম্বার কত 29, এরপর এর সাথে যদি 18 অ্যাড করে দাও এটা কত আসে 847, তাই না? এবার 32 যদি অ্যাড করো এটা কত দাঁড়ায়, 32 অ্যাড করলে 979, এরপরে যদি আরো 32 অ্যাড করো তাহলে 111 হবে, হ্যাঁ এটা 112। দ্যাট মিনস তোমাকে এরকম করে ম্যাচও করাতে দিতে পারে। তাহলে যত নাম্বার বললাম হচ্ছে তোমার কি দেয়া আছে পিরিয়ডে আছে, ধরো এখানে কোনো একটা দিয়ে দিল, তখন তুমি দেখবে হচ্ছে ওইটার পিরিয়ড কত, যদি পরেরগুলা বের করতে হয় ওই পিরিয়ড পর্যন্ত বাদ, ওইটার সাথে এর পরের ডিজিট যেটা আছে এটা অ্যাড করে দিবা। এবার দেখো গ্রুপ 1 কে কি বলে এগুলো তোমরা পড়ে নিবা। এটা হচ্ছে কি খাদ ধাতু, এটা হচ্ছে মৃৎখাত ধাতু, এখানের মধ্যে আছে ইনার্টের মধ্যে হিলিয়ামের কথা বলছিলাম হচ্ছে একদম শুরুর ক্লাসে, তাই না? বেন্ডিং ওই যে হিলিয়াম প্লাস অক্সিজেন ইউজ করা হয়। এরপর এখানে জ্যাননের অনেকগুলো কম্পাউন্ড আমরা পড়াইছিলাম কিসের মধ্যে, ওই যে হাইব্রিডাইজেশনের মধ্যে। আর এখানে আছে ল্যাড, এইখানে করে এক জায়গায় ল্যাড আছে, ল্যাড থেকে তেজস্ক্রিয়তা স্টার্ট হয়, ল্যাড থেকে মূলত আমাদের তেজস্ক্রিয়তা 82 আর কি, 82 থেকে আমাদের তেজস্ক্রিয় মৌলগুলো শুরু হয়। এটুক যদি বুঝায়, এবার একটু দেখো একদম ইজি একটা বিষয় পড়াচ্ছি, এটুক একদম আসলে কি উল্টাপাল্টা পড়া ছিল আর কি। আচ্ছা শরীফুজ্জামান বলেছে স্যার ডিইউতে গ্রুপের নেমগুলো আগের নিয়মে লিখে কোয়েশ্চেন করা হয়, ওগুলো কি মুখস্থ করব? এগুলো মুখস্থ করার কি আছে, এগুলোকে আগের নিয়মে ছিল কি এ গ্রুপ বি গ্রুপ এইভাবে ছিল, তাই না? আর তো কিছু ছিল না। আর এখানের মধ্যে যেগুলা 3টাকে 8 বলে ফেলতো আর কি, 3টাকে 8 বলে ফেলতো, যেগুলো এখন হচ্ছে কি 8 9 10 8 9 10। একদম মডার্ন পিরিয়ডিক টেবলটা আসলে তোমাদের পড়া লাগবে, দ্যাট মিনস হচ্ছে আগেরটা নিয়ে কোনো ঝামেলা নেই। আমি যে এতক্ষণ কি পড়াচ্ছি আসলে আমি নিজেও জানি না। আরে ফার্স্ট পেপার নুসরাত হক দিয়া বলেছে আরেকবার স্যার। আচ্ছা আকরিকের নাম নিয়ে পরে আসবো, আকরিকের নাম আসলে এখনের বিষয় না আর কি। এটা যেটা বললাম এটা হচ্ছে যে কোনো জায়গায় যদি একটা দিয়ে দেয়, ধরো তোমাকে দিয়ে দিল
ক্যাডমিয়ামেরটা বলে দেয়া আছে, কত বলে দেয়া আছে, ধরো বলে দেয়া আছে 48, তোমাকে বলছে নিচেরগুলো এবং উপরেরটা ফিল আপ করতে। তাহলে ক্যাডমিয়াম যেহেতু আছে, ক্যাডমিয়াম কোন পিরিয়ডে আছে তুমি এটা দেখবা। ক্যাডমিয়াম আছে হচ্ছে কিসে, 5th পিরিয়ড, দ্যাট মিনস 5th যদি হয়, 8 যে ডিজিটটা আছে বা ম্যাজিক নাম্বার আমরা যেটাকে বলি 2 8 8 18 18, দ্যাট মিনস এই পর্যন্ত তোমার কি হয়ে গেছে, বাদ, এটা আর হিসেবে আসবে না। এরপরে তুমি 32 অ্যাড করে দিবা, তাহলে এখানে কে আসে, মার্কারি 80, এরপর এর সাথে আরো 32 অ্যাড করে দিলে কোপারনিসিয়াম, দ্যাট মিনস 112। এবার এখান থেকে জানি আরেকটা কি জিনিস বলতে গেছিলে, ও আচ্ছা ওইটা তো পরে আসতেছি, এখানে আসলে এত কিছু বলার আছে। দেখো এটা আমি আবার একটু আঁকতেছি, এই কারণ ইলেকট্রন বিন্যাসটা যাতে বুঝাতে পারি। আমরা হচ্ছে এতদিন যে ধরনের ইলেকট্রন বিন্যাসগুলো করছি এগুলোতে কি করতাম বলতো, যেমন ধরো কি আয়রনের জন্য ইলেকট্রন বিন্যাস করতে হবে, তাহলে আমার কি করতে হবে, আর্গনকে নিয়ে আসবো, আর্গনকে নিয়ে এসে এদিক থেকে শুরু করব। কি বলছি বুঝতে পারো নাই, এই যে দেখো তোমার ইলেকট্রন বিন্যাস বুঝতে গেলে সবচেয়ে সহজ হচ্ছে তোমরা এই কাজটা করে ফেলবা। এটা হচ্ছে এই যে পিরিয়ডিক টেবল একটা এইভাবে আঁকবা, ইলেকট্রন বিন্যাস বুঝার সবচেয়ে সহজ হচ্ছে এইটা। এইটুক কি আঁকতে কারো ঝামেলা হচ্ছে, এইটুক দেখো তো, এইটুক কি আঁকতে তো পারবা তাই না, সবাইকে আছে এখন, এটুক থাকতে পারবা। দেখো এরপরের কাজ সবচেয়ে ভালো, যদি তুমি ইলেকট্রন বিন্যাস পাততে চাও সবচেয়ে ভালো, তাহলে এটা কি হবে 1s1, তুমি প্রতিটা পজিশনে কোন অরবিটাল আছে এটা লিখে ফেলবা, আর এই জায়গায় কে আছে 1s2, এরপরে এখানে কে আছে বলো তো 2s1, এটা কত 2s2, এরপরে এখানে কি হয়ে যাবে, এগুলো তো আছে, শুরুগুলো তো আছে, এরপর 2p1 থেকে শুরু করে এটা কি হবে 2p6 পর্যন্ত। এটা একটু ঝামেলা করে ফেলছে আঁকার সময়, এটা আর একটু নিচে হবে আর কি। এবার দেখো এটা কি 3s1 3s2, আর এটা কি হয়ে যাবে 3p1 থেকে শুরু করে 3p6, এই জায়গায় এসে 3p6, দ্যাট মিনস এখানের মধ্যে কি হবে, ওই জায়গায় যে আছে দ্যাট মিনস কে হিলিয়াম নিয়ন, নিয়নের জন্য কি হবে এইটুক থেকে শুরু করে, আর্গনের জন্য কি হবে 3s1 3s2, এরপর এটা, এরপরে আসছি 4। আচ্ছা এই জিনিসটা আমরা একটু সমান করে ফেলি, সমান করে ফেলি, ওকে। 4 এর জন্য কি হবে দেখো তো 4s1, এরপর কি 4s2, দ্যাট মিনস হচ্ছে কি 4s1 থেকে 2, এরপরে এটা কি অরবিটাল বসে 3d, 3d 1 থেকে 3d 10 পর্যন্ত ফিল আপ হয়। একটু কি বোঝা যাচ্ছে, আমি কি একটু মনে হয় ঝামেলা করে ফেলতেছি, দ্যাট মিনস হচ্ছে একটু টাফ বলে ফেলতেছি মনে হয়, জিনিসগুলো ইজি খুব। এরপর দেখো 5th-এ যখন আসবা তাহলে তোমার সিকোয়েন্সটা কি 5s1 আর এটাতে 2, দ্যাট মিনস 1 থেকে 2, এরপর এটা কোন অরবিটাল হবে d, তাহলে 4d 1 থেকে শুরু করে 4d 10, আর এখান থেকে কি হয়ে যাবে বলতো 5p1 থেকে 5p6, এটুক পর্যন্ত কোনো ঝামেলা নাই। এরপরে হচ্ছে ঝামেলাটা শুরু, এটুক আগে বুঝা গেছে কিনা এটুক একটু দেখো, এটুক কি বুঝা গেছে, দ্যাট মিনস আমরা হাফ বয়ে পড়তাম না 1s, এরপর কি পড়তাম 2s, এভাবে পড়তাম না, এই যে দেখো 1s ফিল আপ হচ্ছে, এরপর 2s, এরপর কে যাচ্ছে 2p গিয়ে, এরপর জিনিসটা কোন দিক থেকে আসতেছে এদিকে এসে যাচ্ছে 3s, এটা থেকে এদিকে চলে যাচ্ছে, এরপর এটা কই আসতেছে 4s, 4s আসার পর 3d ফিল আপ করে 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 এরপর কি কি যাবে 4p6 পর্যন্ত হবে, এরপর কিসে এসে যাবে 5s, 5s এ আসার পর 4d ফিল আপ করে দ্যাট মিনস কি 4d তে যাবে, এই যে দেখো 5s যেখানে হয় ওইখানে এটা কি হয়ে যায় 4d, এরপরে কি আসে 5p, এগুলো সবগুলো আমরা আপ বাউ থেকে জানি না, দ্যাট মিনস এইভাবে করতে পারি না। এরপরে যেটা এটা হচ্ছে ঝামেলা, ওকে ওকে সবাই বলছে ইজি আছে। এবার দেখো এখানে আসার পর একটা ঘটনা ঘটে, এগুলো তো আমরা জানি হচ্ছে ল্যান্থানাইটস আর হচ্ছে অ্যাক্টিনাইটস, সবাই একটু দেখো এই দুই জায়গায় হচ্ছে খুব বড় একটা ঝামেলা আছে। এখানে এসে হওয়ার কথা আফ বাউ নীতি অনুযায়ী ডিরেক্ট এদিকে ঢুকে যাওয়ার কথা, এদিকে ঢুকে এরপর এদিকে এসে এরপর এদিকে যাওয়ার কথা, কি বলছি এদিকে এসে আফ বাউ নীতি অনুযায়ী আমরা কি জানি এখানে কে হবে 6s 4f, এরপর কি 5d, এরপর 6p, এখানে n প্লাস l এর নিয়মটা যদি আমরা অ্যাপ্লাই করি, যদি এটা কোনো রুলই না, এটা কিছুই না, এটা হচ্ছে তোমাদেরকে ওই যে এইচএসসি লেভেলের আর কি, এটা কি হয়ে যাবে n আর l এর মান মিলে 6, আর এখানে কত হয় 4 প্লাস 3, দ্যাট মিনস কত 7, এখানে 5 প্লাস 2, দ্যাট মিনস কত 7,
6p, এটা কি হয়ে যাবে 6 + 1 দ্যাট মিন্স 7। এখানে আগে ইলেকট্রন যাবে, এটা তো আবহাওয়া থেকে এমনি বুঝে যাচ্ছে, তাই না? এটা তো হচ্ছে সবচেয়ে কম, এখানে কোনো ঝামেলা নাই। এগুলোর মধ্যে যাওয়ার কথা ছিল আগে এটাতে, এরপর যাওয়ার কথা ছিল 5d, এরপর যাওয়ার কথা ছিল 6p। 5d 6p এটা হচ্ছে কোনো প্রবলেম নাই। এই যে d থেকে এটা কই ঢুকে যাবে, এমনি করে ঢুকে যাবে p তে। এটুকু বুঝে গেছে না? টাফ করে ফেলছি, বাট এটা হওয়ার কথা হচ্ছে কি হিসেবে, এখান থেকে বের হবে, দেখো এখান থেকে বের হবে, বের হয়ে 4f এ যাবে, 4f এ গিয়ে ঘুরে এদিক থেকে এসে এরপর এদিকে যাবে। বাট বিষয়টা তা হয় না, এর কারণ হচ্ছে এই দুইটা সিরিজ তোমাকে যদি জিজ্ঞেস করে ল্যান্থানাইট সমূহ পর্যায় সারণীর কয় নাম্বার গ্রুপের, এটা হচ্ছে গ্রুপ নাম্বার 3। এগুলো দেখো, এগুলো হচ্ছে গ্রুপ নাম্বার 3, গ্রুপ নাম্বার 3 3 নাম্বার গ্রুপে। এটা হচ্ছে এই পুরো সিরিজটা, দ্যাট মিন্স এই যে এতগুলো এলিমেন্ট আছে, পুরো সিরিজটা বসে এই জায়গায়, এতগুলো এলিমেন্ট আছে, পুরো সিরিজটা বসে এই জায়গায়। বুঝতে পারো নাই মনে হয়, নাকি বুঝছো? এই যে দেখো এখানে যে আছে, এখানে একটা মোল বসে না। আমরা জানতাম হচ্ছে আমাদের আগের পিরিয়ডিক টেবলে কি ছিল, প্রতিটা পজিশনে একটা করে এলিমেন্ট ছিল, একটা করে এলিমেন্ট ছিল। এই এখনো যারা 14 ফেব্রুয়ারি নিয়ে পড়ে আছো আর কি, ওরা এবার আসলে কোনো প্রকার বন্ড করতে যেও না, তাহলে দেখবে অ্যাডমিশনে আর কিছু হচ্ছে না। তোমাদের কাজ এখন এই পিরিয়ডিক টেবল দেখো। আজকে নেট ডিস্টার্ব করতেছে এরকম, আসলে আজকে নেট সবসময় ডিস্টার্ব করছে। আচ্ছা এখন একটু দেখো, বললাম প্রত্যেকটা পজিশনে একটা করে 11 বসে, আগের পজিশনে যেটা বড় একটা লিমিটেশন ছিল। বাট এই জায়গায় এসে কি হয় না, একটা 11 বসে না, এখানে একটা সিরিজই বসে। দ্যাট মিন্স এই জিনিসটা হচ্ছে কি বলতো, এটাকে তুমি এমনি ভাঁজ করবা, এই যে এই গ্রুপ এটাকে ধরে এমনি এমনি করে ভাঁজ করছো। ভাঁজ করলে কি হয়ে যাবে বলতো, একটা ছোট কাগজ হলে এখানে কয়টা ছিল, এখন টোটাল 15টাই বসবে এই জায়গায়। দ্যাট মিন্স এটা এখন 3D হয়ে যাবে, এই ভিতর দিয়েও আছে, দ্যাট মিন্স 15টা আছে। আবার এই জায়গায় কি হবে বলতো, আবার 15টা কি হবে এখানে আসবে। দ্যাট মিন্স এখানে কি বসে না, একটা করে এলিমেন্ট বসে না, এখানে কি বসে বলতো, একটা সিরিজ। এখানে কি বসে, একটা সিরিজ। বাট বিষয় হচ্ছে সিরিজটা এই জায়গায় না, সিরিজ তো কথা ছিল এদিকে নেমে এদিকে চলে যাওয়া, বাট এখানে ঝামেলা করে দেয় ল্যান্থানাম। দ্যাট মিন্স ল্যান্থানামের ইলেকট্রন বিন্যাস আসলে এখন কি ঝামেলা হবে? ঝামেলা হবে না। কেন ঝামেলা হবে না? তুমি জানো হচ্ছে ও কই থেকে আসে। দেখো ইলেকট্রন বিন্যাস লিখার নিয়ম কি, ইলেকট্রন বিন্যাস লিখার নিয়ম কি দেখো, এটা হিলিয়াম পর্যন্ত পাই গেছো, আধুনিক ইলেকট্রন কনফিগারেশন লিখার নিয়ম। এরপর এইগুলোর ইলেকট্রন বিন্যাস যখন লিখবা, তুমি এর সামনে হিলিয়াম অ্যাড করে দিবা, তাহলে লিথিয়ামের কি হবে, হিলিয়াম। এরপরে এর ভিতর কে আছে, এটা কোন ধরনের, 2s1। যদি তোমাকে দিয়ে দেয় হচ্ছে, ধরো কাকে দিয়ে দিল, কার্বন, তাহলে তুমি লিখবা কি, হিলিয়াম 2s2। দ্যাট মিন্স এটা তো পুরো ফিল আপ করছে, সেই জন্য তুমি এই জায়গাটা একদম 2s2 লিখে ফেলছো। এরপরে এসে এখানে কি লিখলা, 2p2 বা 2px1 2p। দ্যাট মিন্স বুঝে যাচ্ছে, দ্যাট মিন্স হচ্ছে তুমি কি করবে, এটা ইউজ করবা। এটা ওই জায়গায় ইউজটা তুমি এখনো বুঝো নাই। এই যে আমরা এগুলোর ক্ষেত্রে যে ইউজ করতাম, ধরো আয়রনের জন্য আমরা কি লিখতাম, আর্গন লিখতাম। কেন? কারণ এর আগের ইনারটা হচ্ছে, এটাই হচ্ছে একদম মডার্ন ইলেকট্রন কনফিগারেশন লিখার সবচেয়ে মডার্ন নিয়ম হচ্ছে এটা। তোমার কি করতে হবে, ইনার্ট গুলাকে ইউজ করবে আর্গন, এবং এটাই হচ্ছে স্মার্ট ওয়ে আর কি সবচেয়ে। তাহলে আর্গন করলা, এরপরে তুমি কিসে যাবা, ফোর্থ পিরিয়ডে এটা কোন এস হবে, 4s2 হবে। এবার আসো 3D এর মধ্যে, তাহলে আয়রনে গেলা 26। আমি মনে আছে ওই যে আর্গন লিখে ফেলতাম, আর্গন। এরপরে কি হবে, 4s2। এরপরে কার মধ্যে যাবে, 3D তে। তাহলে আর্গন মানে কত পর্যন্ত শেষ, 18 পর্যন্ত। 18 আর দিয়ে কত হয়ে গেল, 20। আর এখানে তাহলে কত হবে, 6। ঠিক সেম তোমাকে ধরো এখানে কি বললো, কিছু একটা বলে দিছে, ধরো হাবিজাবি কিছু একটা বলে দিছে, প্যালাডিয়াম বলে দিছে, সিলভার বলে দিছে। সিলভারেরটা একটু ব্যতিক্রম, এই ব্যতিক্রমটা একদম কিছুই না, এটা হচ্ছে তোমার কি স্টেবিলিটির জন্য আর কি, কপারের যেরকম সেম রকম। ধরো এখানে যে কোনো কিছু একটা বলে দিছে, তাহলে তুমি করবা কি, এদিকে ঢুকে এরপর হিসেব করবা, এটা কত, 5s2। এরপরে এটা কিসে, এটা কোন, তোমাকে বুঝতে হবে কি কি দেখো, দেখো এগুলো 2s, এটা 3s, এটুক বুঝতে কোনো ঝামেলা নাই। 3s1 3s2, এটা হচ্ছে কোন লাইন, এটা হচ্ছে 3D লাইন। এটা হচ্ছে কোন লাইন, 4D লাইন। এটা হচ্ছে কোন লাইন, 5D লাইন। 5D লাইনের ফার্স্ট কে, ল্যান্থানাম। দ্যাট মিন্স তোমাকে যদি ল্যান্থানাম দিয়ে দেয়, এটা হচ্ছে ব্যতিক্রম 57। ব্যতিক্রম মানে হচ্ছে যেটার এক্সপ্লেনেশন তুমি জানো না, বাট এটার এক্সপ্লেনেশন আছে, অথবা এটার এক্সপ্লেইন করার চেষ্টা করা হচ্ছে। এমন না যে এটা কি ব্যতিক্রম মানে এটা ব্যতিক্রমই, তা না। ব্যতিক্রম মানে হচ্ছে এটা তোমার কি এক্সপ্লেনেশনটা হয়তো তোমার জন্য কি ব্যতিক্রম, আর মানে তুমি পারো না ওই জন্য তোমার জন্য ব্যতিক্রম। দেখো এটা হচ্ছে ল্যান্থানাম। তাহলে ল্যান্থানাম লিখতে গেলে কি হবে বলতো, তোমার এর আগের কে আছে, এ আছে, জ্যাননকে নিয়ে আসলা। এরপর ল্যান্থানাইট সিরিজটা তুমি কিসে জানো, 6 পিরিয়ড। আর অ্যাক্টিনাইট হচ্ছে 7। এটা কি হয়ে যাবে, ল্যান্থানাম, এরপরে 6s2, এরপরে কি হবে, 5d1। এর কারণ তুমি জানো এটা 4f এ যায় নাই, ওটা কিসে গেছে, 5d তে গেছে। এরপর এটা 4f এ ঢুকে গেছে,
কি বলছি বোঝা গেছে? এটুক যদি বোঝা যায়, এটুক একটু লিখার আমি টাইম দিচ্ছি 20 সেকেন্ড, একটু রেডি হও। ওকে, এটুক কি ওকে আছে? এটুক একটু দেখো। কে একজন জানি কি বলেছে? কমপ্লেক্স, কমপ্লেক্স লাগতেছে। শুভ্র বলেছে বুঝছি, ওয়াই ওয়াই। আহমদ মোহাম্মদ বুঝছি, মানে এটা হচ্ছে সবচেয়ে ভালোই আর কি। ওকে 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 বলেছে অনেকে। মানে এখানে যে একটা ঝামেলা আছে আপাতত এইটুকু বুঝে রাখলেই হবে। এবার দেখো ল্যান্থানামের মধ্যে এটার যদি তোমরা কি এগুলার ইলেকট্রন বিন্যাস দেখছো? এগুলার ইলেকট্রন বিন্যাস করছো ল্যান্থানাইট সিরিজের কখনো? এটার ইলেকট্রন বিন্যাস এখন যদি আবার যায় তাহলে মাথা খারাপ হয়ে যাবে, একটু পরে আসতেছি। এবার পিরিয়ডিক টেবলের একটা স্যাম্পল আঁকতেছি জাস্ট। ইলেকট্রন বিন্যাস থেকে একটু বের হয়ে আসছে, আমি বেসিকটা মোটামুটি বলে দিছি। এগুলো আপাতত বুঝতে কারা যেমন 2s হবে, এই হবে, এই হবে, বাট আমাদের মেইন একটা কাজে আসতেছে। এই যে দেখো, আমরা আর কিছু জানি না জানি, আমরা এইটুক জানি হচ্ছে ধরো এটা কে আছে, এই ছোট, এটা হচ্ছে একটু বড়, এটা হচ্ছে আরো বড়, এর চেয়ে এটা কি হয়ে যাবে, আরো বড় হবে, এর চেয়ে এটা কি হবে, আরো বড় হবে, এর চেয়ে এটা আরো বড় হবে, এর চেয়ে এটা আরো বড় হবে। এই বিষয়টা আমরা জানি না। দ্যাট মিনস হচ্ছে যত নিচে যায় তত আকার কি হতে থাকে, সাইজ কমতে থাকে। যত একই গ্রুপে উপর থেকে নিচে যায় আকার বা সাইজ। এই পিরিয়ডিক টেবল নিয়ে আসলে এই যে ল্যান্থানাইট কন্ট্রাকশন আছে, অ্যাক্টিনাইট কন্ট্রাকশন, এগুলো একটু কমপ্লেক্স হয়ে যায় তোমাদের জন্য। আমি তাও বলবো যাতে মোটামুটি কিছু আইডিয়া পাও আর কি। এরপর এটা কি হবে বলতো, যত এদিক থেকে এদিকে যাবে এটা কি হবে, ছোট হবে, তাই না? একই পর্যায়ে যত এদিকে যাওয়া যায়, দ্যাট মিনস বাম থেকে ডান দিকে যাওয়া যায়, এটুক তো সবাই জানো, তত আমাদের সাইজ কি হতে থাকবে, ছোট হতে থাকবে। দ্যাট মিনস এটা কি হবে, একটু দেখো এই জিনিসটা আরো ছোট হবে, এটা আরো ছোট হবে, এটা আরো ছোট হবে, এটা আরো ছোট হবে, এটা আরো ছোট হবে। এই যে আমি যা লিখছি এটা কি ঠিক আছে? এটা ঠিক থাকলে ওয়াই বলো। আমি যা লিখছি এটা কি বুঝা গেছে? দ্যাট মিনস একই পর্যায়ে যত কি হয়, বাম থেকে ডান দিকে যাওয়া যায়, তত আকার কি হয়ে যাবে, কমে যাবে। আর যত উপর থেকে নিচে যাওয়া যায় তত আকার বাড়ে। এটা তো সবাই পারতেছে। হ্যাঁ, এটাকে আমি ঠিক লিখছি? যা লিখছি আমার কি এখানে কোনো ভুল আছে? কোনো ভুল আছে? আবার এখানে কি কোনো ভুল লিখছি? কিছু ভুল লিখছি? আমি বললাম আমি এখানে কি কোনো ভুল লিখছি কিনা? এখানে আমি একটা জিনিস ভুল লিখছি, কি ভুল লিখছি এটা একটু বলবা। আমি এখানে একটা জিনিস একটু ভুল লিখছি, কি ভুল লিখছি এটা একটু বলবা। একটা টার্ম আমি শুধু ভুল লিখছি, কি ভুল লিখছি এটা বলো। আমি সবগুলো তো ওয়াই ছাড়া আর কিছু দেখছি না। মনিরুজ্জামান মনি বলেছে স্যার ভুল আছে। কি ভুল আছে? কি ভুল আছে? উপর থেকে নিচে আকার বাড়ে, এখানে তো আমি লিখছি তাই না, এটা তো বাড়ে। আরে এটা কমে লিখছে, এটা তো কোনো ভুল না, এটা তো কোনো ভুল না, মানে এটা কোনো ভুল না, দেখাই তো দিছি এটা হচ্ছে কি বাড়ে। বাট এরপর একটা ভুল আছে, ভুলটা কোন জায়গায় এটা বলা। অনেকে বলতেছে, এই যে এমিল ল্যান্স বলছে গ্রুপ 18, গ্রুপ 18 এর কি? এই যে মাসহারুল ইসলাম আবির বলেছে এনি বড়। এক্স্যাক্টলি। দ্যাট মিনস দেখো এখানে যেতে যেতে এটা কি হয়েছে, ছোট হয়েছে না? হঠাৎ করে এটা দেখবে আবার কি হয়ে গেছে, বড় হয়ে গেছে। কেমন বড় হয়ে গেছে? এই যে প্রায় এগুলা সাইজে এসে যাবে। কি বলছি বোঝা গেছে? দ্যাট মিনস ইনার্টে গিয়ে আবার আকার কি হয়ে যায়, বেড়ে যায়। দ্যাট মিনস এই কথাটা কমে, এই কথাটা ঠিক কতটুকের জন্য কমে, এই কথাটা ঠিক হচ্ছে শুধুমাত্র এইটুকের জন্য। এখানে গিয়ে আবার কি হয়ে যায়, বাড়বে। দ্যাট মিনস এর ক্ষেত্রে আবার বাড়বে। এই পয়েন্টটা যদি বুঝো তাহলে ওয়াই বলো, কিন্তু কেন বাড়ে এটা একটু বলতেছি। বাই ইনার্টের সাইজ হ্যালোজেন থেকে বড়। এক্স্যাক্টলি।
নাফিসও বলেছে এখন। দ্যাট মিনস এটা তো হচ্ছে আমাদের গ্রুপ 17 বা হ্যালোজেন, আর এটা হচ্ছে 18, দ্যাট মিনস ইনার গ্যাস। এবার আমাকে বলবা যেটা এটা হচ্ছে কেন এটা বড়, দ্যাট মিনস ওই জিনিসটা কেন বড়, 18তে সাইজ বেড়ে যায় কেন? কোয়েশ্চেন বুঝে যাচ্ছে? একদম ইজি পড়াচ্ছি, বাট কোয়েশ্চেন বুঝে যাচ্ছে? মানে বললাম এটা আসলে বাড়ে কেন, মানে বিষয়টা বাড়বে কেন, এটা তো কমার কথা, লজিক্যালি কমার কথা না, কেন কমার কথা? দেখো এটা ধরে নিলাম হচ্ছে সোডিয়াম 11টা ইলেকট্রন, এটা হচ্ছে ম্যাগনেসিয়াম 12টা, এর নিউক্লিয়াসেও চার্জ এর থেকে বেড়ে গেছে, বাট কোনো স্তর যুক্ত হয় নাই। আমরা তো সহজে পড়লে এগুলাই বলি, তাই না? দ্যাট মিনস এর ফলে আকর্ষণ কি হয়ে যাবে, বাড়বে, এর জন্য এটা সাইজ কি হতে থাকে, কমতে থাকে। বাট এখানে হচ্ছে আলাদা করে স্তর যুক্ত হয়, স্তর যুক্ত হওয়া মানে শিল্ডিং ইফেক্ট যুক্ত হওয়া। দ্যাট মিনস ধরো নতুন করে কি যুক্ত হচ্ছে, অরবিটাল যুক্ত হচ্ছে, ফলে এগুলার জন্য তোমার বাইরের স্তরটার উপর কি হয়ে যায়, এমনিতেই ওর কি শিল্ডিং ইফেক্ট পড়ে, এমনিও আকার কি হয়ে যায়, বেড়ে যায়। নতুন স্তর যেহেতু যুক্ত হচ্ছে, সাথে কি হচ্ছে, তোমার নিউক্লিয়াসের প্রভাব কমে যাচ্ছে। বাট আমি বললাম হচ্ছে ওইটা 8টা, দ্যাট মিনস ইনার্টের ক্ষেত্রে আকার বাড়ে কেন? ইলেকট্রন পূর্ণ, এই জন্য আকার বাড়ে। নিষ্ক্রিয় মৌল অষ্টক পূর্ণতায়, অষ্টক পূর্ণ হলে কি আকার, মানে তোমার লজিকে তো এর কি হয়ে যাচ্ছে, চার্জ বেড়ে যাচ্ছে, দ্যাট মিনস এরও কমার কথা, এরও অ্যাটমিক রেডিয়াসটা কমার কথা। আচ্ছা আমি দেখতেছি মোটামুটি কেউই বলতে পারে নাই। জান্নাতুন নাইমা বলেছে ইলেকট্রন রিপালশন স্টেবিলিটি। এবার দেখো এটার আইডিয়াটা আমি একটু তোমাদের বলি। আসিফ বলেছে, আসিফ খান বলেছে ভ্যান্ডার ওয়ালস রেডিয়াস দিয়ে একটা কোয়েশ্চেন মার্ক দিয়েছে। এক্স্যাক্টলি কোয়েশ্চেন মার্কটা দেওয়া উচিত হয়নি, তাও অ্যাটলিস্ট ও বুঝতে পারছে। দেখো এর কারণ হচ্ছে আমরা কখনো একটা অ্যাটমকে এমনি করে ধরে, একটা হাইড্রোজেন কেমনে করে যদি ধরো, তাহলে একে ধরতে পারবা না। কেন? কারণ তুমি বারবার চিন্তা করতেছো একে পার্টিকেল হিসেবে, এরপর তুমি চিন্তা করতেছো এটা তো তাহলে মেপেই ধরো, কি ধরো একটা কি স্লাইড ক্যালিপাস বা কিছু একটা নিয়ে তো এমনি করে মেপে তুমি যে এইভাবে চিন্তা বা অন্য কিছু দিয়ে এমনি যে মাপবা, তা করা যায় না। কেন করা যায় না? এর কারণ হচ্ছে ও আসলে ওইরকমই না, ও কি বলতো একটা ক্লাউডের মতো, ওকে এইভাবে করে রেডিয়াস মাপাই যায় না। দ্যাট মিনস তুমি যে এটা মাপবা এরপর এটাকে অর্ধেক করবা, ওই ঘটনাটা ঘটে না। তাহলে ওকে কি করতে হয়, ধরো 2টা হাইড্রোজেন নিয়ে আসলাম, যখন H2 মলিকিউল ফর্ম করে, তাহলে 2টা হাইড্রোজেন যখন নিয়ে আসবা তুমি করবা কি, টোটালটা মাপবা, টোটালটা মাপার পর ওইটারে অর্ধেক ভাগ যেটা করবা এটাই হচ্ছে ওর কি আসে, রেডিয়াস। দ্যাট মিনস হচ্ছে টোটাল হিসাব থেকে, তোমার মলিকিউলের হিসাব থেকে আর কি, টোটাল মলিকিউলের হিসাব থেকে তুমি দেন নিউক্লিয়াস থেকে নিউক্লিয়াস ডিস্টেন্সটা বের করবা। দ্যাট মিনস টোটালটা মেপে এটার অর্ধেক করে দিলে তুমি কি পাই যাবা, রেডিয়াস। এই যে রেডিয়াস আছে, এই রেডিয়াস মাপার জন্য আমার কয়েকটা ওয়ে আছে। এটা হচ্ছে যেগুলো আমার সমযোজী যৌগ করে, দ্যাট মিনস হচ্ছে মলিকিউল হিসেবে। দ্যাট মিনস O2 আছে, O2 তো অক্সিজেন এইভাবে কি করবে বলো তো, 2টা মলিকিউল করবে, তাই না? এটা এখান থেকে আসবে, তাহলে এখানে তুমি কি করবা, এমনি করে ধরে মলিকিউলেরটা তুমি করতে পারবা, বাট একটার জন্য তুমি করতে পারবা না, এমনি ধরে না, মানে এটার জন্য ওয়ে আছে, স্পেকট্রোস্কোপি বা বিভিন্ন ওয়েতে এটা কি করা যায়, মাপা যায়। বাট এখানে তো একটা ওভারল্যাপ হয়ে এমনিতেই এর কি হয়ে যাচ্ছে, রেডিয়াসটা কমে যাচ্ছে। আমরা যা কমার কথা ছিল তা তো কমতেছে, সাথে আরো কম পাই। দ্যাট মিনস এখানে তো একটা ওভারল্যাপিং পোর্শন থাকে, 2টা ক্লাউড কি হয়ে যায় এই জায়গায় মার্চ করে যায়। এবার একটু দেখো, যদি সলিড হয়, দ্যাট মিনস সোডিয়াম বলো বা অন্যগুলা, এগুলা থাকে লেটিসের মধ্যে, এগুলো লেটিসের জন্য আলাদা একটা পড়াই আছে। দ্যাট মিনস হচ্ছে বুয়েট, চুয়েট, কুয়েট, রুয়েট, যেখানে যাও না কেন তোমরা এগুলো নিয়ে জানতে পারবা। ওইখানে দেখবা হচ্ছে এক একটা লেটিস, দ্যাট মিনস ও এক একটা ফরমেশনে থাকে। ও এমন না যে তুমি এখানে প্লাস প্লাস একভাবে থাকবে তা না, ওর সাথে প্লাসগুলো কিভাবে থাকবে, ওইখান থেকে রেডিয়াস। দ্যাট মিনস হচ্ছে এর জন্য কি করা যায়, লেটিস থেকে আমরা রেডিয়াসটা বাইর করি, লেটিস থেকে বের করতে পারি। আরেকটা বললাম সমযোজীর ক্ষেত্রে, আরেকটা দ্যাট মিনস হচ্ছে হিলিয়াম। আমরা একটু আগে দেখাইছিলাম না, হিলিয়াম কি করে না, কোনো প্রকার বন্ড করে না, তাহলে এর জন্য তো মাপা যায় না, ও বন্ড করে না, বাট ওর মধ্যে একটা দুর্বল আকর্ষণ বল থাকে, ওইটা হচ্ছে ভ্যান্ডার ওয়ালস বল। দ্যাট মিনস এটা ধরো একটা হিলিয়াম, এর পাশে আরেকটা হিলিয়াম আসলো, এদের মধ্যে কি আছে, দুর্বল একটা কি আকর্ষণ বল আছে, তোমাকে এটা ধরে মাপতে হবে এখন। দ্যাট মিনস এটা ধরে মাপতে হবে, ফলে হয় কি বাস্তবে এর রেডিয়াসটা আসলেই কি হয়ে যায়, অনেক বেড়ে যায়। কি বলছি বোঝা গেছে? এগুলো হচ্ছে ভ্যান্ডার ওয়ালসের জন্য। তাহলে এটা বাড়ে কেন? এর কারণ হচ্ছে এর রেডিয়াসটা আমরা মাপতেছি কিভাবে, ভ্যান্ডার ওয়ালস ফোর্স থেকে। এটা একটু লিখে রাখো, একটু মনোযোগ দাও এই জায়গাটায়। দ্যাট মিনস এর রেডিয়াস বাড়বে, এটা তোমাকে এমসিকিউতে দিয়ে দিবে কোনটা রেডিয়াস বেশি। ধরো তোমাকে দিয়ে দিল নাইট্রোজেন, অক্সিজেন, এরপর আর কি দেওয়া যায়, এরপর কি ফ্লোরিন, এরপর বলে দিল হচ্ছে নিয়ন, মানে এরকম করে ধরো তোমাকে দিয়ে দিল, বা কাছাকাছি 2টা, ধরো এইটার সাথে আরেকটা দিয়ে দিল আর কি। তাহলে এই 2টার মধ্যে কোনটার বেশি? এই 2টার মধ্যে বেশি রেডিয়াস হচ্ছে নিয়নের। এই কারণ হচ্ছে ওটা মাপতে হয় ভ্যান্ডার ওয়ালস থেকে।
হ্যাঁ হ্যাঁ, একটু সরাই কি আবার ঝামেলা হলো কিনা। মাহাদি বলেছে ভাইয়া নাইট্রোজেনের আকার তাহলে অক্সিজেন থেকে বড় হওয়ার কথা, কারণ নাইট্রোজেন ইনার্ট। এই নাইট্রোজেন ইনার্ট মানে কি নাইট্রোজেন অ্যাটম ইনার্ট? এই নাইট্রোজেন কি ইনার্ট? নাইট্রোজেন ইনার্ট মানে কোন নাইট্রোজেন ইনার্ট? নাইট্রোজেন মলিকিউল ইনার্ট, N2 ইনার্ট, N2 ইনার্ট। এই নাইট্রোজেন কি ইনার্ট? এই নাইট্রোজেন যখন ট্রিপল বন্ড হয়ে যায় তখন এটাকে ভাঙতে তোমার অনেক টেম্পারেচার ইউজ করতে হয়, কত 3000 ডিগ্রি সেন্টিগ্রেড। আবার এটা বন্ড এনার্জি অনেক বেশি, কত 946 কিলোজুল পার মোল। আচ্ছা, এখানেও তো অনেক বেশি লিখে ফেলছি, অনেক বেশি লিখে ফেলছি। এটুক কি হয়েছে? এটুক যদি হয়, এটুক কি হয়েছে? ডেপসেসটা বলেছে দাদা আরেকবার বুঝান, এর মানে এই জিনিসটা বুঝতে অনেকের ঝামেলা হয়েছে। আচ্ছা, আমার ফোকাসে মনে হয় ঝামেলা হচ্ছে, ফোকাসটা আমি একটু ঠিক করে নিই। বললাম তুমি হচ্ছে ডিরেক্টলি কি মাপতে পারবে না, রেডিয়াস মাপতে পারবে না, তোমাকে মলিকিউলের হেল্প নিতে হবে। হিলিয়াম এরকম যদি কোনো মলিকিউল করতো তখন ওর রেডিয়াসটা মাপা কি হয়ে যেত, ইজি হয়ে যেত। বাট ও তো এইভাবে কোনো কি করে না, সমযোজী বন্ধন করে না, ওর জন্য মেটালিক কোনো কি নাই, লেটিসও নাই। ওর জন্য আছে কি একটা মলিকিউলের সাথে হিলিয়াম অ্যাটমের সাথে আরেকটার কি আছে, দুর্বল ভ্যান ডার ওয়ালস আকর্ষণ। তাহলে এটা দিয়ে তুমি যখন মাপবা তখন এইটা আমরা কি পাই, টোটাল যে রেজাল্টটা আসে এটা বেশি হয়ে যায়, এমনিতেই বেশি হয়। ওকে, এবার একটু দেখো এখানে কি শুধু আকার বাড়তেছে? আকার বাড়ার সাথে সাথে আরেকটা জিনিস বাড়ে, ওইটা হচ্ছে কি বলতো, শিল্ডিং ইফেক্ট। দ্যাট মিনস সাইজ বাড়ে, সাইজ বাড়ার সাথে সাথে কি বাড়ে, শিল্ডিং ইফেক্ট। শিল্ডিং ইফেক্ট টার্মটা কি? শিল্ডিং ইফেক্ট হচ্ছে, আমি একটু চিন্তা করতেছি পজিশন নিয়ে একটু কি জটিলের দিকে যাব, বাট মনে হচ্ছে একটু বেশি হিজিবিজি হয়ে গেছে। ওকে, যত উপর থেকে নিচে যাওয়া যায় তাহলে বললাম হচ্ছে কি বাড়বে, সাইজ বাড়ে। সাইজের সাথে আর কি বাড়ে, আর যেটা বাড়ে ওইটাকে বলা হয় কি, শিল্ডিং ইফেক্ট। শিল্ডিং ইফেক্ট মোটামুটি সবাই জানো। শিল্ডিং ইফেক্ট হচ্ছে, শিল্ডিং ইফেক্ট জিনিসটা কি, এটা ধরো আমি একটা ছোট আঁকলাম, এটা একদম বড় আঁকলাম। শিল্ডিং ইফেক্ট হচ্ছে এই নিউক্লিয়াসের বাইরে যে ইলেকট্রনটা আছে, বাইরে তো একটা ইলেকট্রন আছে, ওইটার প্রতি ওর টান কমে যাওয়া। টান কমে যায় কেন? এখানে বাধা দেয় কে? এই যে শ্যালগুলো আছে, শ্যালগুলা কি করে, এই ইলেকট্রনকে একে তো রিপিল করে, আবার হচ্ছে এই নিউক্লিয়াসের প্রভাবটাকে এতটুকু পর্যন্ত পৌঁছাতে দেয় না। কেন দেয় না? এটা কি আসলে এইভাবে শ্যাল আছে? আসলে কি এইভাবে শ্যাল আছে? আসলে এর ভিতর কি আছে, অনেকগুলো ইলেকট্রন ক্লাউড আর ইলেকট্রন ক্লাউড। দ্যাট মিনস এখানে হচ্ছে তুমি যদি অরবিটাল চিন্তা করো, এখানে তুমি কিছুই দেখবে না, এটা হচ্ছে সেই জন্য সহজে আঁকা হয় আর কি। এখানে তুমি কিছুই দেখবে না, এখানে হচ্ছে দেখবে ক্লাউড আর ক্লাউড। দ্যাট মিনস ইলেকট্রন খালি মুভ করতেছে এদিক ওইদিক এদিক এদিক। দ্যাট মিনস এটার জন্য এই নিউক্লিয়াসটা যে বাইরে একটা ইলেকট্রন আছে, ওইটার কথা ও কি করতে পারে না, ওইটার ইফেক্ট বা ওই ইলেকট্রনের উপর ওর ইফেক্ট একদমই কমে যায়। সেই জন্য কি বলা হয় বলতো, এখানে শিল্ডিং ইফেক্ট। যত নিচে যাবে শিল্ডিং ইফেক্ট কি হয়ে যাবে, যেহেতু শ্যাল অনেক বাড়ছে, শিল্ডিং ইফেক্ট বাড়বে, শিল্ডিং ইফেক্ট বাড়বে। এবার দেখো তাহলে এখানে যে ইলেকট্রনটা ছিল বা এরপরে তো এইগুলার কি সাইজ আর একটু ছোট, এখানে এই ইলেকট্রনকে বের করতে যে পরিমাণ এনার্জি দিতে হবে এর চেয়ে অবশ্যই অনেক কম এনার্জিতে ওকে বের করে নিয়ে আসতে পারবা। এটুকু বুঝতে কি কোনো ঝামেলা আছে? বললাম এখানে একটা ইলেকট্রনকে তোমার বের করতে যে পরিমাণ এনার্জি দিতে হবে, হাইড্রোজেনের জন্য আমরা কত পড়ছিলাম, এটা যদি হাইড্রোজেন হয় মনে আছে, ওই যে স্পেকট্রাম ক্লাসে বলছিলাম কত, -13.6 ইলেকট্রন ভোল্ট হাইড্রোজেনের জন্য। বাট এগুলার জন্য দেখবা তোমার আয়নাইজেশন পটেনশিয়াল কি বেশি হবে নাকি কম হবে? এখানে মাইনাস দেওয়ার দরকার নেই, কারণ আয়নাইজেশন পটেনশিয়াল বলছি মানে শক্তি তোমাকে কি হয়েছে, দিতে হয়েছে। কি করতে? এই ইলেকট্রনকে বাইর করে আনতে। এই ইলেকট্রনকে বাইর, নিচের ইলেকট্রনকে বাইর করতে গিয়ে দেখলা তোমার আগে এনার্জি দিতে হতো কেন, কারণ এই নিউক্লিয়াস ওকে ধরে রাখছে বলে। দেখলা এই নিউক্লিয়াসের ওর প্রতি কোনো টানই নেই। দ্যাট মিনস তুমি চাইলে এটাকে কি করে ফেলতে পারবা, অনেক কম এনার্জিতে বের করে নিয়ে আসতে পারবা। দ্যাট মিনস যত নিচে যাবে সাইজ বাড়বে, সাইজ বাড়লে শিল্ডিং ইফেক্টও বাড়বে। শিল্ডিং ইফেক্ট যদি বাড়ে, আয়োনাইজেশন পটেনশিয়াল কমে। কি বলছি বোঝা যাচ্ছে? আবার যত এটুক কি বোঝা গেছে? অডিও চলে, ভিডিও নাই।
এখন কি আছে? আসলে আমিও ব্লাড দেখছি আর কি, এখন আমি দুইটা নেটওয়ার্কে ট্রাই করলাম, দুইটাতে একই অবস্থা। এই এখন কি ওকে আছে? ওকে থাকলে একটু ওয়াই বলো। আজকে বারে নেটের অবস্থা খুব খারাপ। আমি এর আগে ওই যে বিভিন্ন গ্রুপে কয়েকটা ক্লাস দেখছিলাম আর কি, ওদেরও দেখি একই অবস্থা। ওকে, সবাই বলছে এখন মোটামুটি অল ক্লিয়ার আছে, বাট পোস্ট হচ্ছে বারবার। মানে আমি নিজে আমার আরেকটা মোবাইলের অবস্থা দেখতে পাচ্তেছি না আর কি, কি অবস্থায় চলতেছে সব। ওকে, বললাম যত উপর থেকে নিচে যাওয়া হয় তত সাইজ তো বাড়বে, সাইজ বাড়ার সাথে সাথে শিল্ডিং ইফেক্ট বাড়বে। শিল্ডিং ইফেক্ট বাড়া মানে নিউক্লিয়াসের বাইরের ইলেকট্রনের উপর ইফেক্ট কমে যাওয়া, ফলে এই বাইরের ইলেকট্রনকে রিলিজ করা বা বের করে আনাটা সহজ হয়, সেজন্য আয়নাইজেশন পটেনশিয়াল কি হয়ে যায়, কমে যায়। দ্যাট মিনস এটা বের করতে তো এখানে এনার্জি কম লাগছে, এনার্জি যে কম লাগে বাইরের ইলেকট্রনকে বের করার যে এনার্জি, ওইটাকেই তো বলা হয় কি আয়নাইজেশন পটেনশিয়াল বা আয়নীকরণ বিভব। এবার একটু দেখো, এরপর যদি বলা হয় ইলেকট্রন অ্যাফাইনিটি বা ইলেকট্রন আসক্তি, অ্যাফাইনিটি মানে কি ইলেকট্রন আসক্তি, তাহলে যত উপর থেকে নিচে যাওয়া যায়, ও তো এমনিতে এত শিল্ডিং ইফেক্ট হচ্ছে, ওর যে নিজের ইলেকট্রন আছে ওর প্রতি ওর কোনো কি নাই, টান নাই, ওর প্রতি ওর কোনো কি নাই বলতো, টান নেই। দ্যাট মিনস কি হবে বলতো, নতুন কোনো ইলেকট্রনের প্রতি ও আর কোনো টান দেখাবে? এর কারণে ও একদম জর্জরিত হয়ে গেছে না, এখানে ইলেকট্রন ক্লাউড ওকে চারপাশে ঘিরে রাখছে না। দ্যাট মিনস ও তো ওর নিজের বাইরের ইলেকট্রনকে কি করতে পারতেছে না, টানতে পারতেছে না। ও বাইরের আর কোনো ইলেকট্রন আসলে এটার প্রতি টান দেখাবে না। দ্যাট মিনস ইলেকট্রন অ্যাফাইনিটি কি হয়ে যাবে বলতো, কমবে। এবার ঠিক সেম ওয়েতে ইলেকট্রোনেগেটিভিটি একই গ্রুপ থেকে যত নিচের দিকে যাবা তত কি হবে বলতো, কমবে। এর কারণে ও কি করবে, ও কি ইলেকট্রোনেগেটিভ হবে, ইলেকট্রোনেগেটিভিটি তত কি হবে, কমবে। তোমাদেরকে আমি একটা বিষয় বলছিলাম ওই যে স্পেকট্রাম পড়ানোর সময়, এটা হচ্ছে সোডিয়ামের জন্য এগুলো অ্যাপ্লাই করা যায় না। কেন? এর কারণ হচ্ছে এখানে ওর নিউক্লিয়াসের যে চার্জটা আছে, এই চার্জটা এটার উপর একইভাবে পড়ে না। এখানে একটা টার্ম আসে, সেই জন্য জেড ইফেক্টিভ। দ্যাট মিনস হচ্ছে যে অ্যাটমিক নাম্বারটা তোমার বা যে নিউক্লিয়াসের চার্জটা ইফেক্টিভ থাকে আর কি, এটা সমান হয় জেড মাইনাস হচ্ছে শিল্ডিং ইফেক্ট, এই যে সিগমা। এটা দেখলে ভয় পাওয়ার কিছু নেই, এটা হচ্ছে কি তোমার, এটাকে বলা হয় স্ট্রেনিং কনস্ট্যান্ট, বা শিল্ডিং কনস্ট্যান্ট, বা হচ্ছে কি শিল্ডিং এর ইফেক্ট। শিল্ডিং ইফেক্ট বোঝার জন্য কি শিল্ডিং কনস্ট্যান্ট লিখে রাখছি সহজে বোঝার জন্য। দ্যাট মিনস যত উপর থেকে নিচে যাওয়া যায় শিল্ডিং ইফেক্ট বাড়ে, শিল্ডিং ইফেক্ট যত বাড়বে তত এই নিউক্লিয়াস, এই যে জেট ইফেক্টিভ তত কি হবে বলতো, কমবে। এই দুইটার মধ্যে সম্পর্ক দেখে মনে হচ্ছিল সমানুপাতিক, সামনে একটা মাইনাস আছে, এর মানে কি হয়ে গেছে, ব্যস্তানুপাতিক। কি বলছি বোঝা গেছে? দ্যাট মিনস জেট ইফেক্টিভ ইজ প্রপোর্শনেট কি লিখা যায়, 1/σ। অর্থাৎ সিগমা যত বাড়বে, সিগমা বাড়া মানে কি বাড়া, এটা জাস্ট লিখে রাখলাম, যদি কোথাও লাগলেও লাগতে পারে আর কি, এটা এমন না যে তোমাদের লাগবে এমন কথা না। যত হচ্ছে সিগমা তোমার কি হবে, নিচের দিকে গেলে তো বাড়বে। সিগমা বাড়া মানে হচ্ছে জেট ইফেক্টিভ, জেট মানে কি, জেট মানে হচ্ছে অ্যাটমিক নাম্বার। তাহলে এটা তত কি হয়ে যাবে, জেট ইফেক্টিভ কমতে থাকবে। সেই জন্য এখানে আমরা যদি আগের মতো করে জেট স্কেয়ার ধরে করে দিতাম, ওই যে স্পেকট্রামের প্রবলেমগুলো ওইগুলো হতো না। যদিও অত সহজ হিসেব না আর কি, এমন এরপর তুমি রাদারফোর্ডের ওই যে কুলম্বস ল এগুলো অ্যাপ্লাই করলে হবে না। ওয়েটিং ফর ভিডিও সিগন্যাল, কি সমস্যা আজকে?
মানে আমিও বুঝতে পারতেছি না আর কি, আমার এখানে এত ব্লার হয়েছে শুরু থেকে, আমি শুরু থেকে যে ভিডিওটা চলতেছে আমি এটাই বুঝতে পারতেছি না। সাজ্জিদা বলেছে পোস্ট হচ্ছে বারবার, আসলে এবারে আমার এখানেও আচ্ছা এবার দেখো, যত হচ্ছে তুমি এদিক থেকে এদিকে যাবা তখন কি হয়ে যাবে, সাইজ সাইজ হচ্ছে তত কমবে। না আজকে ক্লাসটা একদম বেশি ডিস্টার্ব হয়ে গেছে নেট, আমি একদম শুরু থেকে দেখতেছি আর কি, আমার এই মোবাইলে আসলে কিছুই দেখা যাচ্ছিল না, বারবার ব্লার ছিল শুরু থেকে। তো ওদের কি ওকে আছে এখন? আমার এখানে কমেন্টও আমি দেখতে পাচ্ছি না। আহমদ মোহাম্মদ বলেছে, আরো কয়েকজন বলছে আজকে দাদা বাদ দেন, আসলে আমারও আজকে আর পড়ানোর মুড নাই আর কি, আজকে বাদই দিই, পরের দিন না হয় পরে। ওকে আজকে বাদ দিই, মানে পরে আরেকদিন দেখাই আর কি পরেরগুলা। দ্যাট এটা তো বুঝতে পারতেছো, সাইজ কমবে, সাইজ কমলে কি হয়ে যাবে বলো তো, বাইরের উপর, বাইরের দ্যাট মিন্স বাইরের যে ইলেকট্রনটা আছে, আমি ধরো হ্যালোজেন গ্রুপ পর্যন্ত বলতেছি, তাহলে বাইরের যে ইলেকট্রনটা আছে এটার উপর ওর কি বেড়ে যাবে, নিউক্লিয়াসের ইফেক্ট বাড়বে, নিউক্লিয়াসের ইফেক্ট বাড়বে, এর মানে আয়োনাইজেশন পটেনশিয়াল যত এদিক থেকে এদিকে যাবে তত কি হতে থাকবে, আয়োনাইজেশন পটেনশিয়াল, সাইজ যেহেতু কি হবে কমবে, সাইজ যেহেতু কমবে দ্যাট মিন্স নিউক্লিয়াসের ওর উপর ইফেক্ট বাড়বে, ইফেক্ট বাড়লে আয়োনাইজেশন পটেনশিয়াল কি হয়ে যাবে, বাড়বে। এরপর আসছে ইলেকট্রন অ্যাফাইনিটি, ও একদম কার কাছে আসে বলো তো, ইনার্টের পাশে আসে, দ্যাট মিন্স যত এদিকে যাবে ও তো ইনার্ট হতে চাইবে, দ্যাট মিন্স ইনার্টের ইলেকট্রন বিন্যাস ওর কি লাভ করা লাগবে, দ্যাট মিন্স এটা আবার কি হয়ে যাবে বলো তো, ইলেকট্রন অ্যাফাইনিটি অনেক 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 বেড়ে যাবে, বাড়বে, ইলেকট্রন অ্যাফাইনিটি বা ইলেকট্রন আসক্তি বাড়বে, আয়োনাইজেশন পটেনশিয়াল তাও বাড়বে। এবার আসি যত এদিক থেকে এদিকে যাওয়া যায়, ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতা, তাও কি হবে, বাড়বে। এবার এখানে আসলে কিছু ব্যতিক্রম আছে আর কি, ব্যতিক্রমগুলো হচ্ছে তোমার স্টেবল, স্টেবল কোনটা এটার উপর, দাঁড়াও দেখি কিছু পড়ানো যায় কিনা, আর মানে ছোটখাটো কয়েকটা জিনিস পড়া দিব আর কি। আচ্ছা বাদ দিই, আজকে আজকে পড়ানোর মুড নেই।